हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 230তম পর্ব। এই 230তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। আশা করি আপনারা সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং এই প্রার্থনা রেখে আজকে আমরা শুরু করব বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। কারণ এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আমরা আমাদের যে সমস্ত খুঁটিনাটি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, তার থেকে এখান থেকে আমরা উত্তর পেয়ে থাকি, আর যে উত্তরের মাধ্যম দিয়ে নিয়ে আসে আমাদের জীবনে নতুন এক আলো। তো তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সকলে এই বৈদিক প্রশ্নোত্তর এত পরিমাণে পছন্দ করি, যেটা হচ্ছে আমরা সকলে অধীর আগ্রহে বসে থাকি যে বৈদিক প্রশ্নোত্তর পর্বর দিন কবে আসবে। তো সেই দিন আমাদের চলে এসেছে। আজকে হচ্ছে ফ্রাইডে। তো কারণ আমাদের বৈদিক প্রশ্ন উত্তর হয়ে থাকে ফ্রাইডে এবং সানডে, অর্থাৎ শুক্রবার এবং রবিবার। তো সেই শুক্রবার আজকে। তো আজকে আমাদের অত্যন্ত আনন্দেরও দিন যে আমাদের এই যে যে সারা সপ্তাহ যে কত রকমের প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছি, আজকে তার উত্তর পাবার দিন। তো আমাদের জীবনটাই হচ্ছে প্রশ্ন, তাই না? প্রশ্ন দিয়ে আমাদের সকাল শুরু হয়, প্রশ্ন রেখেই আমাদের রাত্রে ঘুমোতে যেতে হয়। তো আজকে আমাদের হবে সেই প্রশ্নের উত্তরের দিন। তো ওর জন্য আমাদের সকলেরই আনন্দ। আর আনন্দের সহিত প্লিজ একটু সকলকে বেশি করে শেয়ার করুন, যাতে সকলে এসে তার মূল্যবান প্রশ্ন রাখতে পারেন এবং তার উত্তর পেয়ে সে যেন তার জীবনের এক নতুন ধারাবাহিক শুরু করতে পারে, নতুন জীবনের এক নতুন আলোর দিশা সে খুঁজে পায়। তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। আর আমি জানি যারা আমাদের সঙ্গে রেগুলার যুক্ত রয়েছেন বা যুক্ত থাকেন তারা তো কোনো কথাই নেই, কিন্তু যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমি অনুরোধ রাখবো যে প্লিজ আপনি একটু শেয়ার করবেন এবং আপনিও রেগুলার আমাদের সঙ্গে আসুন। কারণ আমাদের যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে শুক্রবার এবং রবিবার, আমাদের ইন্ডিয়ান টাইমে হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে এবং বাংলাদেশ টাইমে হচ্ছে 10টা। তো এই টাইমের মধ্যে আমরা এসে থাকি, কোনো কোনো সময় একটুখানি টাইমের হেরফের হয়ে থাকে। তো তার জন্য কোনো কোনো সময়ে তার জন্য ক্ষমা করবেন এবং আসবেন প্লিজ। কারণ এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আমরা অনেক রকমের জিনিস শিখতে পারি, জানতে পারি, যেটা আমাদের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে, তাই না? কারণ আমরা জীবনের মোড় ঘোরানোর জন্য কত রকমের প্রশ্ন করি, তাই না? মহারাজ বলছিলেন যে এই যে যে আমাদের ভাগবতম পড়ি, ভাগবতমের সবই শুরু হয়েছে কি প্রশ্ন দিয়ে, তাই না? প্রশ্ন প্রশ্ন উত্তর এইভাবে। তো আমাদের পুরো জীবনটাই হচ্ছে প্রশ্ন, পুরো জীবনটাই হচ্ছে প্রশ্ন। কি করব, কি করলে ভালো, কি খাবো, কোথায় যাব, কিরকম বাড়ি করব, কিরকম থাকলে পারে আমরা শান্তি পাবো, কোথায় শান্তি পাওয়া যায়, তাই না? এরকম আমাদের কত রকমের প্রশ্ন আছে। তো মহারাজ বলছিলেন যেরকম পাখিরাও তারা সকালবেলা উঠে, হ্যাঁ, তারা কি করে, তারাও প্রশ্ন করে, একে অপরে মিটিং করতে থাকে, প্রশ্ন করতে থাকে, আজকে আমরা কোথায় যাব, কোথায় খেতে যাব, কোন দিকে যাব, কোন দিকে গেলে ভালো পাবো। হ্যাঁ, তো এরকম ভাবে তারাও বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। তো আমরাও যদি শুধু এই কি খাবো, কি পরবো, কিভাবে ঘুমোবো, এই প্রশ্ন যদি নিয়ে থাকি তাহলে আমাদের পাখির মতন কিচিমিচি করা। কিন্তু আমরা যদি আমাদের এই জীবনের উদ্দেশ্য কি, আমরা কেন এলাম, কি করণীয়, কি করলে আমরা আবার আমাদের আহ, দেশে ফিরে যেতে পারবো, তো এইরকম আমাদের প্রশ্ন আসে। সেটা আসবে কি করে? যখন আমরা ভগবানের কথা শুনবো, সাধু সঙ্গ করবো, তখন আমাদের এই জ্ঞানে উদয় হবে। তো তার জন্য প্রত্যেক দিন সকালবেলাতে আমাদের, সকালবেলা ইন্ডিয়ান টাইমে 6টা
আর বাংলাদেশ টাইমে 6:30টাতে চৈতন্য চরিতামৃতের ক্লাস দিয়ে থাকেন এবং সন্ধ্যায় 6টা ভারতীয় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের 6:30টার সময় আমাদের হচ্ছে ভাগবতম রিডিং এবং তারপরে হচ্ছে মহাভারত, তারপরে হচ্ছে আমাদের যে ধারাবাহিকভাবে আমরা যে এই গত 5 বছর ধরে ভাগবতম যে রিডিং করছি লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে ছিল প্রভুপাদ আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন, তো সেই শিক্ষার আমরা আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তো সেটা খুব সুদক্ষতার সহিত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু প্রত্যেকটা লাইনের মিনিং আমাদেরকে এত সুন্দর করে বোঝাচ্ছেন। তো সেই ক্লাসটা শুরু হয় ঠিক মহাভারত ক্লাসের পরপরই। তো এই সমস্ত ক্লাসগুলোতে যদি আপনি যুক্ত হতে চান তার জন্য আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনাকে কন্টাক্ট করতে হবে যে কি করে আপনি এই ক্লাসগুলো যখন শুরু হচ্ছে কিভাবে আপনি জানতে পারেন। সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে একটা এই মেসেজ রাখুন যে আমি এই ক্লাস লিংক পেতে চাই, কারণ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ক্লাস লিংক বলে, যখন এই ক্লাসগুলো শুরু হচ্ছে তখন একটা মেসেজ দেওয়া হয় যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ক্লাস এখন শুরু হচ্ছে। এর থেকে ব্যতীত অন্য কিছু মেসেজ আপনি পাবেন না, এটা 100% নয়, তার মানে 1000% আমি গ্যারান্টি দিতে পারি। তো এর জন্য আমি বলবো আপনারা এই গ্রুপে প্লিজ যুক্ত হয়ে যান, যাতে আপনারা এই ক্লাসগুলো সম্বন্ধে জানতে পারেন এবং সেই ক্লাসে যুক্ত হয়ে আপনার জীবনের মোড়কে আপনি ঘোরাতে পারেন। হরে কৃষ্ণা। এখন আমি একটু দেখে নেব আমার সঙ্গে আপনারা কারা কারা যুক্ত হয়েছেন। হরে কৃষ্ণা। তো প্লিজ বেশি করে শেয়ার করুন সকলের জীবনের মোড়কে ঘোরানোর জন্য, সকলে জানুক বুঝুক তার জীবনের কি করণীয়। আমাদের চারিদিকে সব সময় কিছু না কিছুতে আমরা হাহাকার করছি, তাই না? কখনো খুন হচ্ছে, কখনো বৃষ্টিতে বন্যায় ভেসে যাচ্ছে, কখনো দাবানল অগ্নিতে আমরা পুড়ে যাচ্ছে, তার মানে চারিদিকে। হ্যাঁ, ওর জন্য আমাদের যে আচার্যগণ লিখেছেন কি সংসার ও দাবানল নীল লোক, হ্যাঁ না? সংসারটাই হচ্ছে এই ভৌতিক সংসার সব সময় দাবাগ্নির মতন, কিছু না কিছু আমাদের হতেই আছে, কিন্তু এই দাবাগ্নির থেকে আমরা নির্বাপনা কি করে আমরা মুক্ত পাবো, কিভাবে নির্বাপন করব, সেই কথাই শিল প্রভুপাদ তার গ্রন্থ আদিতে শ্রীমদ্ ভাগবতম, গীতা এগুলোর মাধ্যম দিয়ে তিনি প্রত্যেকটা শ্লোকের মধ্যে দিয়ে যে তাৎপর্যের মাধ্যম দিয়ে, যেরকম গীতাতে শিল প্রভুপাদ এত সুন্দরভাবে যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিয়েছিলেন এবং তার মাধ্যম দিয়ে আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছেন ভগবান, তো সেটা খুব সুন্দরভাবে তাৎপর্যের আকারে রয়েছে। তোর জন্য প্লিজ আপনারা সেগুলো নেওয়ার চেষ্টা করেন। গ্রন্থ আদিগুলো যদি ঘরে থাকে তো অতি উত্তম, আর যদি না থেকে থাকে প্লিজ এই গ্রন্থ আদি আপনারা সংগ্রহ করুন এবং পড়ুন, জীবনকে পরিবর্তন করুন। কারণ এই যে আমরা কত রকম সংগ্রাম করে চলেছি, এই সংগ্রাম থেকে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আজকে এই মন্ত্রী চেঞ্জ হবে, কালকে ওই মন্ত্রী চেঞ্জ হবে, কিন্তু আমাদের জীবনের যে দাবাগ্নি এটা কখনোই মিটবে না, নিভবে না। এটা নিভার একমাত্র উপায় হচ্ছে ভগবানের চরণ। তো সেইখানে আমরা কি করে পৌঁছাতে পারি, তার জন্য রয়েছে সাধু গুরু শাস্ত্র, যার মাধ্যম দিয়ে আমরা সেই চরণে সন্ধান পেতে পারি। তো প্লিজ আপনারা সেই চেষ্টায় করার চেষ্টা করুন এবং অপরকেও সেই অপরচুনিটি দেওয়ার জন্য একটু বেশি করে শেয়ার করুন। হরে কৃষ্ণা। তো আমার সঙ্গে রয়েছেন সমীর মজুমদার। হরে কৃষ্ণা। সমীর মজুমদার আমাদের সঙ্গে অনেক দিন
প্রভুর সঙ্গে অনেক দিন ধরেই তিনি রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের একজন উন্নত মানের ভক্ত, যে তিনি প্রত্যেকটা ক্লাসে তিনি উপস্থিত থাকেন। আমি দেখেছি যে প্রত্যেকটা ক্লাসে প্রভু থাকবেনই। পরবর্তীতে রয়েছেন কিশোর শুক্লা বৈদ্য, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, মাতাজি আমার ধন্যবাদ, প্রণাম গ্রহণ করবেন। আপনিও আমার প্রণাম গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনার চরণ ছায়া দেওয়ার জন্য। সমীর মজুমদার, বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। ইয়েস, বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। ধন্যবাদ প্রভু। রয়েছেন শর্মিষ্ঠা দাস, হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি প্রণাম আপনার চরণেও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রয়েছেন মীনাক্ষী দাস, হরে কৃষ্ণ মাতাজি, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম আপনার চরণ মাতাজি। রয়েছেন দুলা সিনহা, হরে কৃষ্ণ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আপনারা দেওয়া শুরু করুন, কারণ প্রভু উপস্থিত হয়ে গেছেন। তো আমরা চেষ্টা করব বৈদিক প্রশ্ন উত্তর পর্ব শুরু করার জন্য। তো আপনাদের মূল্যবান প্রশ্নগুলো দিতে শুরু করুন এবং তার পাশাপাশি আপনারা লাইক শেয়ার করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো প্রণাম নেবেন। হরি বল। हरे कृष्णा प्रभु, प्रणाम अपना श्री अतुल चरण कमल। প্রভু আপনি মিউট রয়েছেন, কিছু শোনা যাচ্ছে না। সো এখন একটা খুব ভালো সময় চলছে, এটা হচ্ছে পিতৃপক্ষ। মানে আগামী 2রা অক্টোবর পর্যন্ত পিতৃপক্ষ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে ভালো ভালো আধ্যাত্মিক ক্রিয়া কর্ম করলে আমাদের পিতৃপুরুষেরা এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবানের পথে বা ভগবত ধামে যাত্রা করতে পারবেন। এর জন্য এটা প্রত্যেক ব্যক্তিদের জানা উচিত, কারণ আমরা একদিন চলে যাব, না? এই কোন কোন ক্রিয়া কর্ম করা উচিত তা আজকে আমরা যারা প্রশ্ন করবে, না, আমরা আশা করি বিভিন্ন প্রশ্ন আসবে, আমরা সেই প্রশ্নগুলোর থেকে এগুলো জানার চেষ্টা করব। হরে কৃষ্ণ। সো আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব 230তম পর্ব। আমরা এই বৈদিক প্রশ্নোত্তর পর্বটা বৃন্দাবন থেকে আমরা করার চেষ্টা করছি, আর আপনাদের অশেষ কৃপায়। তা আসুন আজকের আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। শুরুতে প্রথমে আমরা আগে ভগবানের স্মরণ নেই, কারণ তিনি সবচেয়ে ভালো সবকিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রবণকারী শেয়ারকারী প্রশ্নকারী ভক্তবৃন্দ কি জয়, লীলাশ্রী মাতাজি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আসুন আপনারা এখন প্রশ্ন করুন। আমরা 1 ঘন্টা প্রশ্নোত্তর পর্ব করি, কারণ আমাদের প্রতি শুক্রবার এবং রবিবার এই প্রশ্নোত্তর পর্ব হয়ে থাকে। তো আজকে শুক্রবার। হ্যাঁ, করুন মাতাজি, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী অতুল চরণ কমলে এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের চরণেও আমার প্রণাম নিবেদন করে আজকে আমি বৈদিক প্রশ্ন উত্তর শুরু করার চেষ্টা করছি। তো কৃপা রাখবেন এবং আপনারা প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন, যাতে সকলে এই সুযোগটা নিয়ে তারাও তাদের জীবনের মূল্যবান প্রশ্ন করতে পারেন এবং জীবনের নতুন আলোর দিশা দেখতে পারে। হরে কৃষ্ণ প্রণাম। তো শুরু করছি প্রভু। আমাদের প্রথম প্রশ্ন করেছেন সোনার
আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেটা এক্ষুনি প্রভু বলছিলেন যে পিতৃপক্ষ, তো সেই প্রশ্নই নিয়ে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এখন তো পিতৃপক্ষ চলছে। এই পিতৃপক্ষে পিতার উদ্দেশ্যে মৃত পিতার সন্তান মেয়ে পিণ্ডদান বা তর্পণ কি করতে পারবেন প্রভু? হ্যাঁ, যেহেতু শাস্ত্রে মৃত বলা পিতা, আছে যে যদি কারো পুত্র সন্তান না থাকে তাহলে তার মেয়েরা করবে, বা মেয়ের যারা সন্তান আছে তারা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের কি বলে একটা রিচুয়ালিস্টিক মনে করে ছেলেরাই করতে পারবে। মূলত ছেলেরা করার অধিকারী, এই সমস্ত পিণ্ড ক্রিয়া টিরিয়া ছেলেরা করে, কিন্তু যার ছেলে নেই তখন তার মেয়ে করবে। তার মানে মনে রাখতে হবে মেয়েটা তো কৃষ্ণেরই সৃষ্টি না, মেয়েটা তো আর যে আলাদা কোনো ভগবানের সৃষ্টি না, তো কেন করতে পারবে না? আমাদের প্রশ্ন আসতে পারে এগুলো মেয়েদের দিয়ে কেন করায় না, কারণ এই সমস্ত পিণ্ড ক্রিয়া ট্রিয়া এগুলো হচ্ছে এক ধরনের একটা দুঃখের বিষয়, তো মেয়েরা এগুলোতে বেশি আপ্লুত হয়ে পড়ে। এজন্য তো ছেলেদের হৃদয়টা একটু কঠোর হয়, তাই তাদেরকে দিয়ে এই সমস্ত ক্রিয়াকর্ম করে, বুঝতে পেরেছি। কিন্তু চাইলে যদি কোনো পুত্র সন্তান না থাকে তখন তার মেয়েরাও করতে পারবে। তারপরে ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মিশু রায়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পিতৃপক্ষ চলছে, আমি যদি আমার পিতার কুলের জন্য পিণ্ড দিতে না পারি, যদি প্রতিদিন ভগবানকে যে ভোগ নিবেদন করি, সেই ভোগ কি আমার পিতৃকুলের জন্য নিবেদন করতে পারি কি? অপরাধ হলে অবশ্যই ক্ষমা করবেন। আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি করতে পারেন। আপনি এগুলো করতে তো আপনাকে বাইরে যেতে হবে না, প্রতিদিন আপনি এক ঘটি জল তিল দিয়ে সেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি সূর্যদেবকে দান করতে পারেন। প্রতিদিন আপনি তুলসীতে তাদের জন্য জল দান করতে পারেন। প্রতিদিন আপনি তাদের জন্য তুলসী পরিক্রমা করতে পারেন। প্রতিদিন আপনি তাদের জন্য ভগবানের চরণে তুলসী নিবেদন করতে পারেন। এই সমস্ত ক্রিয়াকর্ম আপনি করতে পারবেন। আর এগুলোই হচ্ছে প্রকৃত পিণ্ড, হ্যাঁ না? পিণ্ড শব্দের অর্থ হচ্ছে তাদের উদ্দেশ্যে ভগবত প্রসাদ দান করা। শাস্ত্রে মহাভারতে এই লীলা আছে, কর্ণ এত দান করেছে কিন্তু মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার পরে তিনি সোনা রাইস, সোনার ডাল, সোনার জল, সোনার প্লেট এগুলোতে খাওয়া দাওয়া পেয়েছে। কর্ণ জিজ্ঞেস করলো আমাকে এগুলো কেন দান করা হয়েছে? বলছে আপনি জীবনে পিতৃপুরুষের উদ্দেশ্যে যা দান করেছেন সব সোনা, রাইস ডাল সবজি দান করেননি, এর জন্য আপনার এই মিলছে। তো বলছে উপায়, এর থেকে মুক্তির উপায় কি? বলছে এখন পিতৃপক্ষ আসতেছে, আপনি এই সময় যান, গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ব্রাহ্মণ বৈষ্ণব, হ্যাঁ না, তার উদ্দেশ্যে ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি কি বলেন এই ভোজন করান, তারপর গোমাতাকে ভোজন করান, তারপরে কি বলে নদীতে জল দান করুন, বৈষ্ণবদের জল দান করুন। এর মাধ্যমে আপনার পিতৃপুরুষ উদ্ধার হলে আপনাকেও উদ্ধার হয়ে যাবে। এর জন্য এই সমস্ত ক্রিয়াকর্ম করা উচিত। এটা হচ্ছে প্রকৃত পিণ্ড। পিণ্ড মানে হচ্ছে ভগবত প্রসাদ দান করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বৈদিক শাস্ত্রে এটাই বলা আছে, কারো পিণ্ড দান মূলত হচ্ছে ভগবত প্রসাদ, ভগবানের নাম আর ভগবানের কথা, এর দ্বারা পিণ্ড দান করতে হয়, বুঝতে পেরেছেন? আমরা জানি ভগবত প্রসাদের দ্বারা তার পিতৃপুরুষকে উদ্ধার করেছে কিসে? আমরা দেখি সমস্ত কি বলে পৃথিবীতে যারা ভগবত ভক্ত আছে, এরপর হচ্ছে আপনার কি বলে জলের দ্বারা, গঙ্গা জলের দ্বারা পিতৃপুরুষকে উদ্ধার করছে কে? আমরা জানি এই রাজা ভগীরথ, আমাদের এখন ভাগবতে সেই চ্যাপ্টার আলোচনা হয়েছে, গঙ্গা জলের দ্বারা তিনি পিতৃপুরুষকে উদ্ধার করেছে। এরপর আমরা জানি কি বলে আপনার এটা হচ্ছে গঙ্গা জল, ভগবত প্রসাদ।
এরপর হচ্ছে ভাগবত জ্ঞানের দ্বারা ধুন্ধুকারী গোকর্ণ তার ভাইকে উদ্ধার করেছিল ভাগবতের জ্ঞানের দ্বারা। হরিনামের দ্বারা কারা পিতৃপুরুষকে উদ্ধার করেছে? বিভিন্ন মহাত্মারা, হ্যাঁ না? যেরকম আমরা দেখি প্রহ্লাদ মহারাজ তার পিতৃপুরুষকে উদ্ধার করেছে কি দিয়ে? ভগবানের নামের দ্বারা। এর জন্য এগুলো হচ্ছে মেইন পিণ্ড। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে যেহেতু এখন পিতৃপক্ষ চলছে, তো এই পিতৃপক্ষে আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা কি কি করতে পারি, এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর গাইডলাইন যে আমরা আমাদের পিতৃপুরুষদের জন্য ভগবত ভক্তি পরায়ণ আমরা সেবা এর করতে জন্য পারি। এই সময় বেশি বেশি করে বৈষ্ণব সেবা দিবেন, তাদেরকে আপনি ভোজন আদি করাবেন, দান দক্ষিণা করবেন, বস্ত্র, ছাতি, জুতা, ধুতি, এগুলো দান, এগুলো আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষ পাবে। শাড়ি, হ্যাঁ না, এগুলো আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষ পাবে। হ্যাঁ, ধন্যবাদ প্রভু। তো যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণে প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হলো, আমি ভগবানের কাছে শুধু কৃপা প্রার্থনা করি নিজের জন্য বা অন্যের জন্য, সেটা কি জড়জাগতিক চাওয়া হলো প্রভু? ভগবানের, আমার প্রশ্ন হচ্ছে আমি ভগবানের কাছে শুধু কৃপা প্রার্থনা করি নিজের জন্য বা অন্যের জন্য, সেটা কি জড়জাগতিক? না। একটা কথা হচ্ছে ভগবানের কাছে কিছু চাওয়ার দরকার নেই। আপনি ভালো করে ভক্তি করেন, আপনার কোনটা ভালো কোনটা খারাপ সেটাও তো আপনি জানেন না। আপনি ভগবানের কাছে কি চাইবেন? আমি ভগবানের কাছে শুধু প্রার্থনা করি নিজের জন্য এবং অন্যের জন্য, সেটা কি জড়জাগতিক? এটা এক ধরনের জড়জাগতিক। আপনি ভগবানের কাছে একটাই চাইবেন, ভগবান আমি কি করে আরো শ্রবণ কীর্তন আপনার সেবায় যুক্ত হতে পারি। বাকি কোনটা কি আমার জন্য ভালো কোনটা কি খারাপ সেটা তো আমরা জানি না। এর জন্য আপনি শুধু ভগবানের কাছে ওই যে কয়টা জিনিস আমি বলেছি তিনটা, ওটাই আপনি চাইবেন। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আমরা আমাদের ভগবানের কাছে কি চাওয়া উচিত বা চাওয়া দরকার। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জ্যোৎস্না ঘোষ, আমাদের জ্যোৎস্না মাতাজি। অসংখ্য ধন্যবাদ মাতাজি প্রশ্ন রাখার জন্য এবং প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এ মাসে দুধ খাওয়া যাবে না, তবে কি ছানা বা দই খাওয়া যাবে? হ্যাঁ, দই তো আজকে থেকে শুরু। দই, আর আপনি দুধ দিয়ে ছানা তৈরি করতে পারেন, দুধ দিয়ে পায়েস, দুধ দিয়ে সেমাই, মানে ডাইরেক্ট দুধ পান করা যাবে না, কিন্তু দুগ্ধজাত বস্তু তৈরি করে আপনি খেতে পারবেন, মিষ্টি, সন্দেশ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রেখেছেন সবাই একটু বিক্রম বেশি করে হালদার, শেয়ার আপনাকে করুন। আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমার প্রশ্ন হলো যে আমি দোকানে কাজ করি, তো সকালে স্নান করে ভগবানের পূজা অর্চনা করে মালা জপ করে চলে যায়। দোকানে তো দোকান খুলে বাটি দিয়ে তারপর দোকানে তো দোকান খুলে বাতি দিয়ে হবে হয়তো, বাতি দিয়ে তারপর হাত পা ধুয়ে এসে দোকানে জল ছিটিয়ে ধূপ দিয়ে তারপর যদি আমি দোকানে মালা জপ করি, তাতে কি আমার অপরাধ হবে? কোনো মনে অপরাধ হচ্ছে হবে না। দোকান আপনি আহ আমি যে দোকানে ও কাজ ধান। করি, সকালে স্নান করে ভগবানের পূজা অর্চনা করে মালা জপ করে চলে যায় দোকানে, তো দোকান খুলে ঝাঁটা দিয়ে তারপর হাত পা ধুয়ে এসে জল, হ্যাঁ আপনি জপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অমিত কুমার, আপনার অস্মি কুমার, আপনাকে ধন্যবাদ। কৃষ্ণ অসীম ভক্তির কুমার। অসীম কুমার স্যার। কৃষ্ণ ভক্তির মাধ্যমে একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে প্রকৃত প্রেম ও আত্মত্যাগের স্তরে পৌঁছাতে পারে? খুব সুন্দর প্রশ্ন, হরিবল।
কৃষ্ণ ভক্তির মাধ্যমে একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত কামনা বাসনা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে প্রকৃত প্রেম ও আত্মত্যাগের স্তরে পৌঁছাতে পারে। শুধু আপনি যেগুলো প্রভুপাদ দিয়েছে, 4 নিয়ম পালন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ, এগুলো করুন ও যা বলেছেন আপনি না চাইলেই প্রাপ্ত হবেন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় অসীম প্রভু যে আপনি ক্ষুধার্ত আর আপনি যদি খাবার সামনে রেখে বলেন কি করে খাবার খেলে আমার পেটের ক্ষুধা বিনষ্ট হবে, আপনারা কি বলতে পারেন? ধরুন আপনার সামনে টেবিলে খাবার রাখা আছে আর আপনি তখন সার্ভারদের এই প্রশ্ন করছেন, দাদা স্যার কি করলে এই খাবারগুলো আমাকে ক্ষুধা নিবৃত্তি করতে রাখবে, তখন বলবে প্রভুজি বেশি বকবক না করে আপনি তাড়াতাড়ি খান, খেলে পরে বুঝবেন যে কি করে ক্ষুধা নিবৃত্তি হয়। এর জন্য অসীম প্রভু বেশি আমাদের এগুলো বসে চিন্তা না করে যা প্রভুপাদ দিয়েছে এগুলো আপনি সুন্দর করে পালন করুন। আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কোথায় কি কোথায় চলে যাবে তা আপনিও কল্পনা করতে পারবেন না। এজন্য এগুলো নিয়ে চিন্তা না করে, আপনি তো অর্জুনের মতো চিন্তা করছেন যুদ্ধে জিতবো কি জিতবো না, আত্মীয় স্বজনের কি হবে, কে নরকে যাবে, ছেলে মেয়ে শঙ্কর হবে, মেয়েরা কুলোটা হবে। ভগবান কি বলছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি বলছি যুদ্ধ করতে, যুদ্ধ করো, কে কি হবে না হবে ও আমি চিন্তা করব। এর জন্য আপনি ভক্তি করুন, বাকি কোনটা কি হবে না হবে সে কৃষ্ণ বুঝবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। এই উদাহরণটা মনে ধন্যবাদ। রাখবেন। অসাধারণ উদাহরণ, খুব সুন্দর। যে আমাদের সামনে খাবার থাকলে পারে সেটা যদি নিয়ে চিন্তা করি আমার ক্ষুধা কিভাবে নিবারণ হবে, তো অসাধারণ, খুব সুন্দর প্রভু উদাহরণ। প্রভু ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আর একটা প্রশ্ন হলো যে আমরা তো ভক্ত, আমাদের তো দীক্ষা হয়ে গেছে, মালা জপ করি, যদি কোনো মুসলিম ব্যক্তি আমাদের ফল বা মিষ্টির দোকান থেকে মিষ্টি টিফিন কিনে এনে যদি দেয় আমাকে, তাহলে সেটা কি করব? সেটা কি খাওয়া যাবে না কাউকে দিয়ে দেব? বরং আপনি দেখুন যদি ফল দেয় মিষ্টি দেয়, সে যদি কিনে আপনাকে দিয়েছে বাট আপনাকে পাত্রে করে এনেছে না, আপনি আনলে পরে ওটাকে আবার মানে কি বলে ফলটাকে ধৌত করে আর মিষ্টিটাকে পবিত্র তুলসী টুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আপনি খেতে পারেন। কিন্তু তার সঙ্গে বসে আপনি এগুলো খাবেন না, যে তাই সে আমাকে ফল টল দিয়েছে তার সঙ্গে বসে, সে যেহেতু দিয়েছে এটাকে এখন কি করতে হবে, পিউরিফাই করতে হবে ভোগের মাধ্যমে, তারপরে আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু না, সে পাশে বসে খাচ্ছে তার খাবার, আমাকে দিয়েছে মিষ্টি ফল, না এটা করা যাবে না, তখন আপনাকে তাকে স্কিপ করতে হবে। কিন্তু সে যদি কিনে দিয়ে যায় আপনি তারপর সেটাকে প্রসেস করে তারপরে আপনি গ্রহণ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন তমালিকা সরকার, ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। প্রভু, সন্ধ্যার পর তুলসী দূর্বা তুলে কি অপরাধ হয়? হ্যাঁ, সন্ধ্যার পরে তুলসী দূর্বা এগুলো তোলা যাবে না, কারণ এরা নারী, তো নারীকে সন্ধ্যার পরে মানে অন্ধকারে তাদের শরীরে স্পর্শ করতে নেই, এটা অপরাধ, তাই না? ধন্যবাদ, আমরা জানতে পারলাম যে সন্ধ্যার পরে তুলসী দূর্বা এগুলো তোলা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন গৌর নিতাই, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, তুলসী মহারানীর গাছের ছায়া মাটিতে পড়ে, সেই ছায়া কি পা দিয়ে চলাফেরা করতে নেই? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এই প্রশ্ন হচ্ছে প্রভু তুলসী মহারানী গাছের ছায়া মাটিতে, প্রভু তুলসী মহারানীর গাছের ছায়া মাটিতে পড়ে, সেই ছায়া পা দিয়ে চলাফেরা ন। আপনারা তুলসী পরিক্রমার সময় খেয়াল রাখবেন যখন ছায়াটা যেখানে না পড়বে সেইখানে তুলসী রেখে পরিক্রমা করতে হবে। আর যদি তুলসী রেখেছেন বাট ছায়া পড়েছে তাহলে ছায়াকে ডেঙিয়েও যাওয়া যাবে না, তার উপরে পাও রাখা যাবে না, সেটাকে রেখে দূর থেকে পরিক্রমা করতে হবে।
কখনো। এটা শুধু তুলসী না, এমনকি কোনো বৈষ্ণব বা বরিষ্ঠ কারো ছায়াই আমাদের পা দেওয়া উচিত না। ছায়াতে পা দেওয়া মানে সেই ব্যক্তির শরীরে পা দেওয়া। এজন্য দেখবেন কোনো গ্রামগঞ্জে এখনো আছে, বরিষ্ঠদের দেখলে ছায়া পড়লে তাদেরকে ডেঙিয়ে যায় না, দাঁড়িয়ে থাকে। তার জিজ্ঞেস করবেন কেন যাচ্ছেন না, বলছে আপনার ছায়া পড়েছে যে, এজন্য আপনি সরুন, তারপরে আমি যেতে পারবো। এজন্য শুধু তুলসী না, কোনো বৈষ্ণব, মা বাবা, বরিষ্ঠ যে কোনো ব্যক্তি কারো ছায়ার উপরে পা দেওয়া উচিত না। তাকে তার ছায়ায় পা দেওয়া মানে তার শরীরই পা দেওয়ার মতো। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ওই দিন ভাগবতের মহিমাতে বলেছিলেন, আমি ভালো করে বুঝতে পারিনি। দিন একদিন মল মূত্র ও পাথর পারিনি, দিন মল মূত্র ও পাথর ছুঁড়েছিলেন। এটা সুখদেব গোস্বামীর গায়ে না পরীক্ষিত মহারাজের গায়ে ছুঁড়েছিলেন? এটা এটা হচ্ছে জানতে চাই সুখদেব প্রভু। গোস্বামী। সুখদেব গোস্বামী তিনি তো দিগম্বর বেশে বিচরণ করছিল, মানে নগ্ন বেশে। তো আর তাকে দেখতে কিছুটা পাগলের মতো জড়জগতিক মনে হচ্ছিল। এর জন্য ছোট ছোট বাচ্চারা তাকে পাগল মনে করে, তার শরীরে মল মূত্র এগুলো মানে দৌড়ে ঢিল এগুলো মারতে গিয়েছিল। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন রীনা দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আমার বোনের 11 দিনের একটা বাচ্চা মারা গিয়েছে, তো তার জন্য কি পিণ্ডদান করতে হয়, করতে হবে? বাচ্চাদের পিণ্ড দান করার দরকার নেই, বুঝতে পেরেছি। আপনি বাচ্চাদের জন্য পিণ্ড দান না, বাচ্চাদের জন্য এই করতে হয়, বাল ভোজন করাতে হয়। এর জন্য আপনি কোনো এতিম বাচ্চাদের ওর উদ্দেশ্যে প্রসাদ পাবেন, তাদের কিছু জামা কাপড়, বস্ত্র, হ্যাঁ, এই সমস্ত জিনিস দান করতে হয়। এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম, তাদের পিণ্ড দান করা, কারণ তাদের তো মধ্যে অতটা পাপ প্রবেশ করেনি না। এর জন্য তাদেরকে কি করতে হবে, তাদের উদ্দেশ্যে কি করতে হবে, গরিব, এতিম বাচ্চা, বাল ভোজন, এরকম গুরুকুলের বাচ্চা, এদেরকে আপনি ভোজন করাতে পারেন। তাদেরকে কিছু বস্ত্র, হ্যাঁ না, কিছু লেখাপড়ার সামগ্রী, এই সমস্ত আপনি দান দক্ষিণা করতে পারেন। ধন্যবাদ প্রভু। মীনাক্ষী দাস লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, অসাধারণ উদাহরণ দিয়েছেন, প্রণাম। আমাদের যারা মনে আপনারা রাখতে উপস্থিত হবে রয়েছেন অসংখ্য ধন্যবাদ। আগামী তো প্লিজ একটু বেশি ইন্দিরা করে শেয়ার করার একাদশী, চেষ্টা করুন। আমাদের মনে রাখতে হবে আমাদের আগামী ইন্দিরা একাদশী হচ্ছে, ইন্দিরা একাদশী হচ্ছে 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর কিন্তু আমাদের না, ওটা আমেরিকার ভক্তদের। আমাদের হচ্ছে 28শে সেপ্টেম্বর। বাংলাদেশ ভারতে 28শে সেপ্টেম্বর হচ্ছে আপনার ইন্দিরা একাদশী, আগে থেকেই বলে দিলাম। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, এই মাসে কোন দুধ বর্জনীয়? কেন, দুধ আবার কত ধরনের হয়? আপনি আবার বুঝাতে চাচ্ছেন যে গুঁড়ো দুধ কিনা? কোন লিকুইড দুধ পান করা যাবে না। গরুর দুধ, তাহলে আপনি বলবেন যে গরুর দুধ বন্ধ প্রভু, তাহলে আমি ছাগলের দুধ খেতে পারবো, মহিষের দুধ? কোন লিকুইড দুধ খেতে পারবেন না, পান করতে পারবেন না। আর একটা প্রশ্ন রেখেছেন যে প্রভু, প্রহ্লাদ মহারাজের মাতার নাম কি? আমি ভুলে গিয়েছি। প্রহ্লাদ মহারাজের মাতার নাম হচ্ছে কয়েদু। ब्लॉग देखिए क्या जबरदस्त आपका ब्लॉग बनके तैयार हो।
তারপরে আচ্ছা, অসীম কুমার প্রশ্ন রেখেছেন, আমরা আমরা যেহেতু গরিব, অর্থ ও সম্পদে অভাবী, আমাদের দ্বারা কি সত্যিকারের কৃষ্ণ সেবা সম্ভব? যদি না হয় তবে কি শুধুমাত্র ধনী ও সম্পদশালী ব্যক্তিরাই কেন ভগবানের আপনি কোন সেবা জায়গায় করতে ধাক্কা পারে? খেয়েছেন মনে হচ্ছে? আপনার যেরকম কেউ প্রেমে ছ্যাঁকা খেলে তারা বলে এই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এই পৃথিবী সব হচ্ছে ইয়ে, এগুলো হচ্ছে যারা প্রেমে ছ্যাঁকা খায়। তাই আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি কোনো জায়গায় ধাক্কা খেয়েছেন। ভগবানের সব ভক্তই তো গরিব, হরিদাস ঠাকুর তো গরিব ছিলেন। তারপর হচ্ছে ভগবানের কি বলে পার্শ্বদরা গৌরাঙ্গ মহাপ্রভুর সবই তো হচ্ছে কাঙাল বেশি ভক্তি করেছে, তাই না? তাই আপনি কোন জায়গায় ধাক্কা খেয়েছেন, এর জন্য আপনার মনের ক্ষোভ ঝাড়তেছে। এর জন্য শাস্ত্র শুনুন, ভক্তি করুন। অপরের কাছ থেকে ধাক্কা খেয়ে যদি খেয়ে থাকেন তাহলে মনে করবেন ওটা হয়তো আপনার মধ্যে কোনো অহংকার ছিল, কৃষ্ণের জন্য ওটা করেছে। বুঝতে পেরেছেন? এজন্য যদি কেউ আপনাকে ধাক্কা দিয়েও থাকে, আপনি সেটাকে কষ্ট মনে করবেন না। আপনি মনে করবেন হতে পারে আমার মধ্যে কোনো হয়তো কোনো অপরাধ ছিল, সেই জন্যই কৃষ্ণ আমাকে এটা করেছে। ভক্তি করতে বড়লোক ধনী গরিব এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে কে ভালো করে শ্রবণ কীর্তন এবং ভগবানের সেবা করে, সেটা হচ্ছে বড় বিষয়। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো প্লিজ যারা আপনারা উপস্থিত রয়েছেন, আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং আপনাদের প্রশ্নগুলো রাখুন। তো পরবর্তী প্রশ্ন করেছেন অনন্ত রাধা মাধব দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। দামোদর মাসে আমরা কেন মাসকলাই বর্জন করে থাকি? কারণ মাসকালের ডালটা হচ্ছে অতিরিক্ত মানে ওর মধ্যে কি বলে আমাদের হচ্ছে কি বলে মাসকালের ডাল, এটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন আছে, যেটা আমাদের মধ্যে অতিরিক্ত কাম বাসনা জাগ্রত করে। এর জন্য আমরা এই মাসকালের ডাল এই বিভিন্ন মাসে এটা এর জন্য ওই কার্তিক মাসে বর্জন করে। বুঝতে পেরেছি? এখন ধন্যবাদ। তো আপনি আমরা জানতে বলবেন পারলাম তাহলে তো অন্য যে ডাল মুগ ডাল কিন্তু মুগ ডালের থেকে মাসকালের ডালে আরো বেশি প্রোটিন আছে, এর জন্য সেটাকে বন্ধ করে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম কেন আমরা দামোদর মাসে মাসকলাই ডাল বর্জন করে থাকি। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ব্রহ্মবাদী কথাটার অর্থ কি, এটা জানতে চাই প্রভু। ব্রহ্মবাদী কথাটার অর্থ হচ্ছে যারা ব্রহ্মের উপাসনা করে, মানে ভগবানকে পরমাত্মা রূপে উপাসনা করে। বুঝতে পেরেছেন? তাকে ব্রহ্মবাদী বলে, কারণ পরমাত্মাকে ব্রহ্ম বলা হয়। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম ব্রহ্মবাদী কাকে বলে। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্করী কুড়ি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার স্বামী মারা গেছেন, 1 বছর 3 মাস হলো। স্বামীর শ্মশানের মাটি টবে রেখে তাতে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন ধূপবাতি দিই। এখন টব বাদ দিয়ে সে মাটি নিয়ে মাটিতেই একটা ছোট করে মঠ বানাতে চাই। মঠ বানাতে কি ব্রাহ্মণ দিয়ে কোনো কাজ করে তারপর মঠ বানাতে হবে? যদি বুঝলাম না, জানা বুঝলাম থাকে না একটু কি উপায় বলছেন। বলবেন। উনি বলছেন ওনার স্বামী মারা গেছেন 1 বছর 3 মাস। তো স্বামীর শ্মশানের মাটি টবে রেখে তাতে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন ধূপবাতি দেন তিনি। তো এখন তিনি ওই টবটাকে বাদ দিয়ে সেই মাটিটা নিয়ে কি উনি মাটিতে একটা ছোট মঠ বানাতে চান। তো সেই মঠ বানিয়ে তাতে সেই মঠ বানানোর জন্য সেটাকে কি ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, ব্রাহ্মণ দিয়ে কোনো কাজ করতে হবে, না এমনি বানালে হবে?
সেটাই ওনার আপনি প্রশ্ন। নিজেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি নিজেই বানাতে পারেন। নিজে বানিয়ে টব বানিয়ে তার উপরে একটা তুলসী গাছ লাগিয়ে রাখবেন, বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির সমাধিতে যদি তুলসী গাছ থাকে তাহলে তার আত্মা পরম গতি লাভ করে। পরবর্তী প্রশ্ন করেছেন ব্রজরাজ বাসুদেব দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আপনার আতুল চরণে আমার ধন্যবাদ প্রণাম। প্রণাম। প্রভু, আমার বাবা মারা গিয়েছেন মহালয়ের দিন, আর প্রায় 10 বছর হলো। এখন কি আমি আমার বাবার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা মহালয়ের দিন করাবো, না যেই তারিখে মারা গিয়েছে সেই তারিখ মতন করব? যে তিথিতে আর মারা মহালয় গেছে, যদি পর্যন্ত তিথিটা যদি মহালয় হয়ে থাকে তাহলে আপনি ওই দিনই করবেন। আর মহালয় তিথিটা হচ্ছে সবচেয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করা বা বৈষ্ণব সেবনা করানোর, ওইটা হচ্ছে উপযুক্ত দিন। এই 15 দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই 15 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহালয়ের দিন। এর জন্য এর নামই হচ্ছে মহালয়। মহালয় শব্দটা ম্যাক্সিমাম ভক্ত মনে করে মহালয় শব্দটা মনে হয় দুর্গা দেবীর সঙ্গে জড়িত। হ্যাঁ, একদিকে আমরা জড়িত বলতে পারি, কারণ এই জগৎ থেকে আসুরিক প্রবৃত্তিকে লয় প্রলয় করার জন্য, মহাপ্রলয় করার জন্য যিনি আসছেন তিনি হচ্ছেন দুর্গা দেবী। আর এক দিক থেকে এই মহালয় শব্দের হচ্ছে মহাযোগ আলয়। পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ভগবত প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান ভোজন দক্ষিণা করার মাধ্যমে পিতৃপুরুষদের মহা আলয় ভগবত ধাম প্রস্থান করানো, এটা হচ্ছে এর জন্য তাকে বলা হয় মহালয়। এর জন্য ওই তিথিতে এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 15 দিনের মধ্যে পূর্ণিমা অমাবস্যা। তবে এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, ভালো দিন হচ্ছে 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ এবং 2 তারিখ। এই দুটো দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুবই ভালো মুহূর্ত, ভালো দিন, যে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান মানে বৈষ্ণব সেবা, পিণ্ডদান ক্রিয়া কর্ম এগুলো করার, বুঝতে পেরেছেন? এর জন্য আপনি এটা ওই দিনে করতে পারেন। আর যদি আপনি প্রতি বছর করেন তাহলে মহালয়ের দিনই করবেন। মহালয়ের দিনটা হচ্ছে মূলত পিতৃপুরুষের উদ্দেশ্যে ভালো ক্রিয়া কর্ম করার জন্য। ধন্যবাদ প্রভু। আগমনী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, তাহলে মিল্ক কি টোটালি বর্জনীয়? হ্যাঁ, মিল্ক ডাইরেক্টলি মানে বর্জনীয়। আপনি মিল্কে ছানা, পনির, তারপর হচ্ছে আপনি পায়েস, সেমাই, মানে তারপরে অন্য কোনো কিছু বানিয়ে আপনি খেতে পারেন, মিষ্টি, বাট লিকুইড ভাবে আপনি এই মাসে আপনি গ্রহণ করতে পারবেন না আগামী 16ই অক্টোবর পর্যন্ত। 17ই অক্টোবর থেকে কার্তিক মাস শুরু, তা আপনি তারপরে মাসকালের ডাল বর্জন করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে আমার প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন হলো, আমার এক আত্মীয় ইন্ডিয়াতে মারা গেছে, এখন আমরা খবর পেয়েছি, এখন আমাদের কি 11 দিন নিরামিষ খেতে হবে? অবশ্যই, অবশ্যই। আপনার আত্মীয় মারা গেছে, অবশ্যই আপনাকে নিরামিষ প্রসাদ পেতে হবে, এটা তো আপনাদের কর্তব্য। পরবর্তী প্রশ্ন করেছেন মোহন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভক্তি শ্রদ্ধা কিভাবে করব প্রভু? প্রণাম। ভক্তি শ্রদ্ধা কিভাবে করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামটা শ্রদ্ধা সহকারে করবেন। সাধু মুখে হরি কথা শ্রবণ করবেন, হ্যাঁ না?
মন্দিরে যাবেন, ভক্ত সঙ্গ করবেন, এভাবে ভগবানের প্রসাদ পাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন তমালিকা সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভু, তুলসীর পাতা তোলার সঠিক মন্ত্র কি? এটা তুলসী একটা ইয়ে আছে, কি বলে, আপনি ইসকনে গিয়ে আপনার আশেপাশে যে ইসকন মন্দির আছে ওই সমস্ত ফালতু ইউটিউবের কথা শুনবেন না, যে এরা ওই ভাব ভঙ্গিমা করে ড্রেস আদি দেখিয়ে, এগুলো আমি দেখেছি, অনেকে আমাকে পাঠিয়েছে। আপনি এর জন্য একটা সবসময়ের জন্য ইসকনের সঙ্গে কানেক্টেড থাকবেন। ওখানে একটা 50 টাকা দিয়ে নামহট্ট পরিচয় একটা গ্রন্থ পাওয়া যায়, ওখানে তুলসী তোলার মন্ত্র, চয়ন মন্ত্র, অপরাধ মন্ত্র সব ওখানে বলা আছে। ওই মন্ত্র আমি যদি এবার বলি আপনি কিছু বুঝবেন, এর জন্য আপনি ওই গ্রন্থটা ক্রয় করুন। ওর মধ্যে একটা গৃহে বসে কি করে কৃষ্ণ ভজন করা যায় তার সমস্ত নিয়ম পদ্ধতি সব দেওয়া আছে। নেক্সট। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন অসীম কুমার, পুনরায় প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম। যেহেতু আমাদের সারাদিন কাজ করতে হয় জীবিকা নির্বাহের জন্য, কৃষ্ণের নাম গান বা পূজা করার সময় আমাদের থাকে না। যদি কাজ না করি তাহলে পরিবারকে খাওয়ানোর সামর্থ্য থাকে না। এখন পরিস্থিতিতে আমরা কিভাবে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করব বা তার সেবা করব? ভগবানের কাছে পৌঁছানোর জন্য কি শুধুমাত্র আচার অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ, নাকি কর্মই প্রকৃত ধর্ম? আপনার জন্য কর্মই প্রকৃত ধর্ম, তবে কর্মটা আপনি ভালো করে ভগবানের পথে করুন। আমার প্রশ্ন হচ্ছে কর্মটা কি জন্য করছেন? জীবনে ভালো থাকার জন্য না? মানুষ তো কর্ম করছে, কই ভালো তো থাকছে না। তার মানে বোঝা যাচ্ছে কর্ম করলে যদি ভালো থাকতো, এই জগতে কটা মানুষ ধর্ম করে? কটা মানুষ ধর্ম করে? পৃথিবীতে যা লোক আছে তার কটা মানুষ আপনার ধর্ম করে? বলুন অসীম প্রভু, আপনাকে তো মনে হচ্ছে পুরো ভালো করে শেখা খেয়েছেন মনে হয় টাকা পয়সার জন্য কোনো জায়গায়। এর জন্য আপনার প্রশ্নগুলো শুনেই বোঝা যাচ্ছে মানুষ যখন প্রেমে শেখা খায় তখন পুরো ভাবে কথা বলে এই পৃথিবীর সব খারাপ, সব পুরুষ খারাপ, সব নারী খারাপ, প্রেম বলতে কোনো কিছু নেই। এর জন্য আপনি মনে হয় ভালো করেই এরকম কর্মের মাধ্যম দিয়ে শেখা টেখা খেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে এই জগতে তো প্রত্যেকে কর্ম করছে, ধর্ম কজন করে? কই একজনও তো ভালো নেই। সবই তো এই মানসিক, শারীরিক, সাংসারিক এই সমস্ত টেনশন, রোগ ব্যাধি এ নিয়ে পড়ে আছে। কেন? কর্ম যদি কর্মই ধর্ম হয় তাহলে কর্ম করে ভালো নেই কেন? প্রশ্নের উত্তর দিন, হ্যাঁ না? এর জন্য আপনাকে মনে রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন কৃষ্ণ নাম করব কখন? সব করতে পারবেন। ঠেলার নাম বাবাজি। যখন ছেলে অসুস্থ হয়ে পড়বে, মা অসুস্থ হয়ে পড়বে, বউ অসুস্থ হয়ে পড়বে, তখন জব করার সময় কখন পাবেন? তখন কৃষ্ণকে ডাকার সময় কখন পান? বিষয়টা হচ্ছে যখন সুখে থাকি তখন আমাদের ভূতে কিলায়, বুঝতে পেরেছেন? যখন আপনি ঠিক মানে প্রবলেমে পড়বেন তখন আপনাকে কৃষ্ণকে ডাকার জন্য সময়ের রুটিন আমাকে দিতে হয় না, আপনি রুটিন বের করে নেন কি করে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? যারা কৃষ্ণ ভক্ত তারা কি সংসারী জীব কজন আছে মঠ মন্দিরে থাকে? আমাদের ইসকনে তো ম্যাক্সিমাম গৃহস্থ। কই তারা কি প্রসাদ পাচ্ছে না? নাম জপ করছে না? গীতা ভাগবত পড়ছে না? চাকরি বাকরি করছে না? সন্তান উৎপাদন করছে না? পড়াশোনা করছে না? পিএইচডি করছে না? ইনকাম করছে না? তারা তো অনেকে আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায়, ট্রাক চালায়, সবচেয়ে কঠিনতর কাজ করছে। মিডল ইস্টে যে দেখুন সব জাহাজে শিপে কাজ করছে, শিপিং এর কাজ করে, লোহা পিটায়, তারাও তো প্রসাদ পাচ্ছে, জব করছে। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইংলিশে একটা কথা বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক আছে অসীম বাবু, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। আপনার একটা মনের ক্ষোভ, আপনার একটা মনের ক্ষোভ ভগবানের প্রতি, আমাকে পয়সা দিল না কেন ভগবান, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে আপনি যদি আমার সামনে আসতেন আপনাকে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখাই দিতাম যে আপনার মধ্যে কি কি দোষ আছে, হ্যাঁ না? আপনি আমার সামনাসামনি বসে কথা বলতেন, দেখতেন, ধরা খেয়ে যেতেন সব সিবিআই এর মতো, আরজি করের মতো। এগুলো হচ্ছে আপনার মধ্যে
ক্ষোভ রয়েছে, আমার টাকা পয়সা নেই কেন, ভগবান টাকা দিত আমি ইন্দ্রিয় তৃপ্তি করতে পারতাম ভালো করে, এর জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দামোদর মাসে আমি প্রত্যেকদিন ভগবানকে প্রদীপ দেখাতে পারবো না, আমার খুব দুঃখ হচ্ছে। কেননা প্রভু আমি দোকানে কাজ করি, আমার ছুটি থাকে সোমবার। তো আমি যদি দামোদর মাসে 4 সোমবার প্রদীপ দেখাই তাহলে কি হবে প্রভু? প্রণাম। হবে, কেন হবে না? আচ্ছা, আপনি দোকান থেকে আসেন কখন? রাত 10টায় আসেন, চিত্রপটে আপনি দেখাবেন। 12টায় আসেন, চিত্রপটে দেখাবেন। ভগবানের জন্য, ভগবান তো ঘুমায় না, ভগবান হচ্ছে গুরাকেশ। ভগবানের বন্ধু যদি না ঘুমায় তাহলে ভগবান ঘুমায়? তা আপনি রাত্রির 1টায় আসেন, তখন এসে দীপ দেখাবেন চিত্রপটে। প্রভুপাদের বাবা ভগবানের পূজা করতো রাত 10টায় এসে, 11টায় এসে, হ্যাঁ না? এর জন্য আপনাকে যে কি বলে, আপনাকে সন্ধ্যা 7টার সময় দেখাতে হবে তা না। তারপর আবার আছে, আপনি ভোরে দেখান দীপ। কার্তিক মাসে শুধু যে সন্ধ্যায় দেখাতে হবে তা না। যদি আপনার ব্যস্ততা থাকে আপনি মঙ্গলারতিতে দীপ দেখিয়ে চলে যাবেন, ভোর রাত্রে দীপ দেখাবেন। নাহলে যে রাত্রে আসেন সেই রাত্রে 24 আওয়ার্সের মধ্যে আপনাকে যে কোনো সময় দেখালেই হবে। বুঝতে পেরেছেন? যারা ব্যস্ত, কারণ ভগবান তো বুঝতে পারে, ঠিক আছে জীবটা ব্যস্ত আছে, সে তার মধ্যে আমাকে সেবা করেছে। প্রভু এইখানে আমি আর একটা প্রশ্ন রাখতে চাই, যে এই যে আমাদের যে দামোদর মাসে যে আমরা দীপ দেখাই, তো আমরা তো প্রত্যেকদিন দীপ দেখিয়ে তো ভগবানকে আরতি করছি, তো এই দীপটা নিশ্চয়ই এক্সট্রা দীপ আমাদের দেখাতে লাগবে। ওটা এক্সট্রা দেখাতে হবে, ওটা দামোদরকে দেখাতে হবে। আর এমনিতে যে আরতিতে দীপ দেখান সেটা তো আপনি ভগবানকে দেখাচ্ছেন, কিন্তু এটা স্পেশালি দামোদরকে দেখাতে হবে। মানে দামোদর ব্রতের জন্য স্পেশাল কিছু থাকে না, যেরকম আমাদের নিত্যদিনই তো দিন, আমাদের বার্থডেটা আবার স্পেশাল কেন? কারণ ওই দিন আমার বার্থডে, এর জন্য ওই দিন কিছু স্পেশাল রান্না হয়, স্পেশাল গিফট হয়, স্পেশাল ভাবে প্রোগ্রাম করে। নাহলে তো প্রতিদিনই আমরা ওই রাইস ডাল সবজি খাচ্ছি, না? খাওয়া বন্ধ নেই, শুধু ওখানে একটু স্পেশালিটি বেশি করতে হয়। পরবর্তী প্রশ্ন করেছেন ধনঞ্জয় দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। দামোদর মাস কত তারিখ থেকে প্রভু? প্রণাম। 17ই অক্টোবর। এ দামোদর মাসের আগে আমাদের বৈদিক প্রশ্নোত্তর হবে, আপনি চিন্তা করেন না। আপনি শুধু আমাদের এই ফেসবুকটা আপনি লাইক এবং ফলো করে রাখুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা। পরবর্তী প্রশ্ন করেছেন পারানিতা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, হিন্দু ধর্মে কেন মূর্তি পূজা করা হয়, এর মানে কি? অনেকে আমাদের বলে তোমাদের মূর্তি তো কথা বলে না, প্রসাদ খায় না, এর মানে কি প্রভু? প্রণাম। সুন্দর যে আমরা মূর্তি পূজা করি, কারণ আমাদের মূর্তি কথা বলে না, প্রসাদ খায় না, হ্যাঁ না? কারণ কি, মূর্তি তো কথা বলে না। তখন বলতে হবে যে আপনারা যে এই আল্লাহকে ডাকেন বা অন্যরা যারা বলে তাদের বলবেন আমাদের তো মূর্তিতে দেখা গেছে, আপনারটা তো দেখাও যায় না, তাহলে ডাকেন কেন? যে আপনাকে বলেছে, আপনি তো বলছেন অন্য ধর্মের লোকেরা বলে বা অন্যরা বলে আমরা মূর্তি পূজা করি, তারা কথা বলে না, খায় না, তা আমরা কেন করি এগুলো? তখন বলবেন অ্যাটলিস্ট আমাদের তবু মূর্তি আছে, আপনাদের তো মূর্তিও নাই, তাহলে আপনারা ডাকেন কেন? ওকে শোনে, সে কি শুনেছে না আসলে ইবাদত করছেন বা কিছু করছেন? ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন আখি সাহা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। তো প্লিজ যারা উপস্থিত রয়েছেন একটু বেশি করে শেয়ার করার চেষ্টা অসীম করবেন। কুমার আবার লিখছে, প্রভু আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি বিরক্ত হচ্ছেন? যদি হয়ে থাকেন ক্ষমা করে দেবেন। টাকা পয়সা দিয়ে সত্যি জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ হয়? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি এবার। আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রধান উদ্দেশ্য কৃষ্ণ সেবা করা, তার প্রতি ভক্তি নিবেদন করা। যদি কৃষ্ণের কাছে আমার কাছে ভক্তি ও সেবার গুরুত্ব হয়, তবে কেন দারিদ্র বা জীবনের কষ্টগুলো আমাকে
তার সেবা থেকে দূরে রাখে। কৃষ্ণ কি আমার অবস্থা সামর্থ্য দেখে বিচার করেন, নাকি অন্তরের ভক্তি তার কাছে আসল? কোনোটা আসল না, আপনি যেটা মনে করেন এটাই আসল। বাস, ওনার আর কোনো প্রশ্ন নেবেন না, কারণ উনি এখন খুব বিব্রত। ওই যে বলে না, যখন কেউ বেশি জোরে ধাক্কা খায় তখন ওনার এটা কাজ করবে না। আপনি এটা কাজ করুন, এত প্রশ্ন আপনি চিন্তা করুন না, আপনি বসে হরে কৃষ্ণ নাম জপ করুন, ঠিক আছে? এতে আপনার কাজে দেবে, কারণ আপনাকে বোঝা গেছে মানুষের টাকা পয়সা জীবন জৌলাস দেখে আপনার মধ্যে হচ্ছে যে আমার যদি টাকা থাকতো তাহলে ভক্তি করতে পারতাম, তাহলে পরের দোকানে কাজ করতে হইতো না, আমার দোকান থাকতো, আমি জপমালা নিতাম, আমার বউ সুন্দর করে ভগবানের প্রসাদ বানাতো, আমার মা সুন্দর করে ভগবানের গোপালের পূজা করতো। এই আপনি দেখেছেন তো, এর জন্য ওই যে বলছেন না, এর জন্য আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে যে টাকা পয়সা দিয়েই সত্যি জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ হয়। হরে কৃষ্ণ। অথবা কোন ইস্কন মন্দিরে গিয়ে দেখেছেন লাইনে দাঁড়াইছেন, কুপার নাই, প্রসাদ পেতে দেয়নি, এর জন্য আপনি রাগ হয়ে গেছেন। কিন্তু আপনি যদি প্রকৃত শাস্ত্র শুনতেন তাহলে আপনি বুঝতে পারতেন, অসীম বাবু, টাকা পয়সা দিয়েই যদি ভক্তি হতো তাহলে তো মহাপ্রভু টাকা পয়সা আলাদের দেখা দিত না, দেখা তো দিয়েছে যাদের টাকা পয়সা নেই তাদের। এজন্য ধাক্কাটা বেশি খেয়েছেন, তো এজন্য এইসব প্রশ্ন করে ফালতু সময় লস করে লাভ নেই। আপনি যেভাবে ভক্তি আপনার মনে করার ইচ্ছে সেভাবে করেন। আবার এও বলেছেন মুখে, আমি কৃষ্ণের বড় ভক্ত, আমি কৃষ্ণের। এর জন্য ভিতর লিপসিং করছেন একটা, ভিতরে আর একটা। প্রথমে ভিতরের কথাটা বলেছেন যে আপনার ভিতরে আপনি পোষণ করছে টাকা পয়সা দিয়ে ভক্তি করতে হয়, পরে লিপসিং করছেন। লিপসিং মানে বুঝলেন তো, ঠোঁট দিয়ে বলেছেন না আমি ভগবানের ভক্তি করি। প্রথম উত্তরটাই আপনার বোঝা গেছে যে আপনি কি বুঝাচ্ছেন কৃষ্ণকে। হরে কৃষ্ণ। তাই এই যতক্ষণে আপনার এই মনের বাসনাটা মানে মনের ধারণাটা মানে পরিবর্তন না হবে, ততক্ষণ কৃষ্ণ আপনাকে আরো বেশি ধাক্কা খাওয়াতেই থাকবে, ধাক্কা খাওয়াতেই থাকবে। এর জন্য আপনি এই কথাটাকে আমার মনে রাখেন, যতক্ষণে আপনি পজিটিভে না আসবেন ততক্ষণে আপনি ধাক্কা খেতেই থাকবেন। বুঝতে পেরেছেন? এর জন্য জীবনের যে পর্যায়ে কৃষ্ণ আপনাকে কর্মগুণে রেখেছে সেই পর্যায় থেকেই ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন আখি সাহা, আপনাকে ধন্যবাদ। প্রভু, যারা আত্মহত্যা করে তারা কি পাপ, তার কি পাপ হয়? আর শুধু পাপ হয় না, যারা আত্মহত্যা করে তারা কোন শরীর পর্যন্ত প্রাপ্ত হবে না, তারা ভূত প্রেত হবে। বুঝতে পেরেছেন? সূক্ষ্ম শরীর প্রাপ্ত হবে। কারণ একটা সায়েন্টিফিক গণিতটা বোঝেন, আমার জন্ম যেরকম কৃষ্ণ একটা টাইমিং এ দিয়েছে, আমার মৃত্যুরও একটা টাইমিং দেওয়া আছে। এরপর আমি মৃত্যুর পরে কোথায় যাব, হ্যাঁ, এর জন্য ওই টাইমে উনি সিলেকশন করবে কোথায় যাব। কিন্তু এর আগে যদি ধরুন আমার 50 বছরে, 60 বছরে, 70 বছরে মৃত্যু আছে, ধরুন 70 বছরে, এখন যদি আমি 50 বছর বয়সে আত্মহত্যা করি তাহলে এই 20 বছর আমি থাকবো কোথায়? আমার জন্য তো ভ্যাকেন্সি খালি নেই। আমার জন্য যে জায়গা যেটা সিলেক্ট করেছে তাকে তো ওখান থেকে পোস্টিং করবে, বদলি করবে, তারপর তো আমাকে নিবে। তো এর আগে যদি আমি করি তখন আমাকে কি করবে? ভগবান বলবে তুমি নিজের ইচ্ছায় করেছো, তাই থাকো এখন সূক্ষ্ম দেহে, ভূতের শরীরে থাকতে হবে। ঠিক আছে? এর জন্য আত্মহত্যা করা মহাপাপ, বৈদিক শাস্ত্রে বলেছে, নো সুইসাইড। বুঝতে পেরেছেন? নেক্সট। ধন্যবাদ প্রভু। প্রভু, এই কথা, এই প্রশ্নের এসে আমি একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের মৃত্যু হয়, এটা তো আমাদের যে মৃত্যুর যে দিনটা আছে সেটা তো নির্ধারিত আছে। তো আমরা যে নিজের ইচ্ছাতে মরলাম এটাতে আত্মহত্যা বলে। তো অনেক মানে যাদের আত্মহত্যা করে তাদের কি এইভাবেই নিয়তিটা, না তাদের ইচ্ছা মতনই তারা মৃত্যুবরণ করে? না, ওটা নিয়তির দ্বারা, ওটা সেই ইচ্ছা করে মৃত্যুবরণ করে, ইচ্ছা করে দেখো মৃত্যুবরণ করতে পারো না, ওটা তার নিয়তিতে যেদিন লেখা আছে তার সেদিন মৃত্যু হবে। মানে তার ওরকমই লেখা রয়েছে যে সে আত্মহত্যা করেই মরবে? না না, আত্মহত্যা করবে মৃত্যু না, তার মৃত্যুর একটা দিন আছে। এখন সে কিভাবে মরবে সেটা তার কর্মের উপরে ডিপেন্ড করে, কিন্তু মৃত্যু দিন ওইটা। এখন সে গাড়ির নিচে মরবে না স্বাভাবিক মরবে, কারণ তার জন্য লেখা আছে স্বাভাবিক,
এরপর সে পাপ কর্ম করবে বা করবে, সেটা সেই অনুসারে তার ডিসাইড হবে যে তাকে কিভাবে করবে। সাচ এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিই। আপনার লেখা আছে যে কালকে আপনি কি বলে মথুরা যাবেন, কিন্তু আপনাকে এটা বলা নেই যে আপনি গাড়িতে যাবেন। আপনি বলেন যে দেখি কালকে সকালে উঠে রিক্সা পাই না, ই রিক্সা পাই না, বাস পাই না, অটো পাই, যেটা সামনে পাবো সেটা। বাট ডেট ফিক্স করা আছে যে আপনার কালকে মথুরা যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমার যে জন্য ডেট লেখা আছে ওটা কৃষ্ণ পরিস্থিতি অনুসারে ডিসাইড করবে ওই দিন আপনি কিভাবে মরবেন। বুঝতে পেরেছি? সেটা আপনার কর্মের উপরে ডিপেন্ড করে, না? কারণ আপনি যদি ভালো কাজ করেন যমদূত আসবে, খারাপ কাজ করেন মৃত্যুদূত আসবে। মানে আমি যে আত্মহত্যা করে মরছি সেই দিনটাও আমার জন্য ফিক্স রয়েছে? না, আত্মহত্যাটা কোনো ফিক্স নাই, ওটা আমাদের নিজের ইচ্ছে আমরা করেছি। আমার যে স্বাভাবিক মৃত্যু সেটা আমার জন্য ডিসাইডেড আছে। ও আত্মহত্যাটা তো করেছি ওটা আমার ইচ্ছা রয়েছে, জীবের ইচ্ছা রয়েছে, তো ভগবান বলবে করে এখন ভূত হয়ে থাক। ওটাও কৃষ্ণের হচ্ছে, শক্তি তো কৃষ্ণই দিচ্ছে, কিন্তু ডিসাইডেশনটা তো আমি নিচ্ছি যে আমি এখন আত্মহত্যা করবো। তো ভগবান বলবে তাহলে করে ভূত হয়ে থাক, তবু বাঁচা যাবে, হ্যাঁ না? ভূতের ডিস্টার্ব করার ওকে, তুই যেহেতু থাকতে চাস ওভাবে, হ্যাঁ না? তুই মনে করতেছিস যে এই জীবন রেখে কি লাভ, এ তো কষ্ট, চারিদিকে ধোকা, মানুষ বড়লোক হয়ে যাচ্ছে, আমার গরিব, সব আমাকে চিট করেছে, এই জীবনই রাখবো না, এই পৃথিবীটা নোংরা। ঠিক আছে, মরার পরে দেখবে যে আরো কত নোংরা, তখন থাকবে ভূত অন্ধকারের মধ্যে, হ্যাঁ না? গাছের উপরে থাকবে, হ্যাঁ না? নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন রেখেছেন সোনালী। তখন ভূত চিন্তা করবে, আরে ভগবান, এর চেয়ে বাঁচাই ভালো ছিল, তবু ধাক্কা ধুক্কা খেলেও তো গোলাপ জামুন তো খেতে পারতাম, পানিপুরি তো খেতে পারতাম, এখন তো ভূত হয়ে পানিপুরিও খেতে পারি না। নেক্সট। ভূত হয়ে তো খাবার হচ্ছে ওই যে নারী বুড়ি, পচা গলা, ওইগুলো খাবে ও, রক্ত, ভূতের খাবার হচ্ছে রক্ত। নেক্সট। এমনি অন্য কোনো খাবার তারা খেতে পারে না? না, এর জন্য দেখেন না, ভূত রক্ত চষে, ও তো শুকনো শরীর, ও কিছু খাবে কি? ও তো মন বুদ্ধি অহংকারের মধ্যে একটা ইয়ের মধ্যে ভাসতে থাকে। কিন্তু প্রভু এই বেশ কিছু না, খুব দূর না, 3-4 বছর আগে মানে মায়াপুরে এমন একটা ঘটনা ঘটেছিল যে একজন ঘুরতে এসেছিল, তো সে প্রসাদ নিয়ে দাঁড়িয়েছিল। তো সে সদ্য বিবাহিত ছিল। এবার সে ওই প্রসাদ নিয়ে দাঁড়িয়েছিল, এবার তখন তাকে ভূত আর কি তাকে ভর করেছিল। তো সে এটাকে আমার গুরু মহারাজ বলে এরা হচ্ছে ব্রহ্ম রাক্ষস। তার মানে এরা ভক্ত অপমৃত্যু হয়েছে, এর জন্য তাদের ওই প্রসাদের প্রতি আসক্তি। হ্যাঁ, কারণ ওনাকে যখন দেখেছিল, তো যে ভূত ছাড়ায় না, তো তারা তখন বলেছিল যে আমার বাড়ি সরস্বতী নগরে, আমি এইভাবে আমার মৃত্যু হয়েছে। তার মানে সে আত্মহত্যা করেছিল, সে ভক্ত, অ্যাকচুয়ালি ভক্ত ছিলেন সে মাতাজি। তো সে তার ঘাড়ে চেপেছিল, তো বলছে আমি প্রসাদের লোভে আমি এর কাছে এসেছি। জিজ্ঞাসা করেছিল যে এর কাছে তুমি কেন এসেছো? তো বলছে আমি প্রসাদের লোভে। তার মানে ব্রহ্মদত্তীরা তাহলে প্রসাদ পেতে পারে, ওরা খাবার খেতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের শরীরের উপরে ভর করে সেইভাবে খায়, নিজেরা এমনি নিয়ে খেতে পারে না, এটাই তো। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী ধর, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। পুরুষোত্তম না সরি, প্রভু এটা আমি ঠিকই নিতে পারছি। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ
মহিলারাও করতে পারবে? হ্যাঁ পারবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন অনন্ত রাধা মাধব দাস, আপনাকে ধন্যবাদ। প্রণাম প্রভু। হরিনামের 3টি স্তর কি কি প্রভু, কৃপা করে যদি একটু বলেন। হরিনামের 3টি স্তর কি কি? হরিনামের 3টে স্তর হচ্ছে এই যে রাজসিক, তামসিক, সাত্ত্বিক, হ্যাঁ না, 4টে স্তর। এটা নির্গুণ। তামসিক স্তরের হরিনাম হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে জপ করা। রাজসিক স্তরের জপ হচ্ছে জপ করছে কিন্তু ভিতরে অহংকার আছে, আমি বেশি জপ করি। সাত্ত্বিক স্তরে হচ্ছে খুব ভালোভাবে মন দিয়ে জপ করে। আর নির্গুণ স্তরের জপ হচ্ছে জপ করে আর মনে করে, আমার মনে হয় কি বলে, সাত্ত্বিক স্তরের জপ হচ্ছে জপ করছে আর সঙ্গে সঙ্গে তার এই বিষয়ের প্রতি বৈরাগ্য আসছে, হ্যাঁ না, সেটা হচ্ছে নির্গুণ স্তরের জপ। আর সাত্ত্বিক স্তরের জপ হচ্ছে এরকম, জপ করছে খুব মন দিয়ে করছে কিন্তু তার মধ্যে একটা আছে, আমি ভালো জপ করি, আমি ভালো ভক্ত, এটা। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, একটা ট্রেন্ড চলছে যে ভক্তি করতে গেলেও টাকা লাগে, মানুষকে এর উত্তরটা কিভাবে দেওয়া যায় প্রভু? প্রণাম। লিটন হচ্ছে একটা ট্রেন্ড চলছে যে ভক্তি করতে গেলেও টাকা লাগে, মানুষের এর উত্তরটা কিভাবে দেব? এর উত্তরটা কখনো দেওয়া যাবে না, কারণ যে ভক্তি করতে এসেছে টাকার জন্য আপনি তাকে কি করে বুঝাবেন? যে ভক্তি করতে এসেছে কি বলে, মানে পুরো নিষ্কাম ভাবে, তাকে আপনি কি করে বুঝাবেন? পৃথিবীতে সব জিনিস কিনতে পাওয়া যায় না, কারণ ভক্তিটা হচ্ছে সূক্ষ্ম জিনিস, হ্যাঁ না, সূক্ষ্ম জিনিস। আপনি একটা বলবেন যে ভক্তিটা হচ্ছে এরকম, ঘুম কিনতে পাওয়া যায় না, ঘুমের জন্য বেড কিনতে পাওয়া যায় বাট ঘুম কেনা যায় না। তারপর হচ্ছে ঘড়ি কেনা যায় বাট সময় কেনা যায় না। তারপর হচ্ছে আপনি কি বলে কোন মেয়েকে কিনতে পারেন কিন্তু তার প্রেমকে কিনতে পারেন না। এর জন্য টাকা দিয়ে হয়তো আপনি সরঞ্জাম আদি, সিংহাসন, বিগ্রহ এগুলো কিনতে পারেন কিন্তু ভক্তি কিনতে পারবেন না। যদি টাকা দিয়ে ঘড়ি কিনে আপনি সময়কে কিনতে না পারেন, তা আপনি উদাহরণ দেবেন কিরকম? আপনি টাকা দিয়ে ভালো ঘড়ি কিনেছেন যে আমি ঘড়ি দেখে চলবো, আমার কোনো রকম অসুখ বিসুখ হবে না, টাইম মতো খাবো, কিন্তু তারপরেও তো আপনি অসুখে পড়েন, হ্যাঁ না, আপনার বিপদ আপদ হয়, তার আপনি তো সব টাইম দেখে করছেন তারপর হয়নি। তার মানে বোঝা যায় আপনি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারেন কিন্তু সময়কে কিনতে পারেন না। ঠিক তেমনি টাকা দিয়ে হয়তো আপনি বড় বড় সিংহাসন, বড় বাড়ি, বড় গাড়ি, বড় মন্দির এগুলো করে দিতে পারেন, বাট ভক্তি কিনতে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? ভক্তি হচ্ছে ওরকম সময়ের মতো যাকে আপনি কিনতে পারেন না, প্রেমের মতো। টাকা দিয়ে কোনো মেয়েকে কিনতে পারা যাবে কিন্তু তার প্রেমকে আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে বিছানা কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন না। বুঝতে পেরেছেন? টাকা দিয়ে সুন্দর ড্রেস কিনতে পারেন সুখের জন্য, কিন্তু সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। নেক্সট। কিন্তু এগুলো যারা মূর্খ, তাদের যারা বিষয়ী, তাদেরকে আপনি শত বুঝালে পরেও বুঝবে না, তখন তারা ফালতু বার্গেনিং করবে। এর জন্য ওকে ছেড়ে দিতে হবে, ইটস ওকে। বুঝতে পেরেছেন? এটা আমাদের বুঝতে হবে নারদমুনির কাছ থেকে। নারদমুনি তখনই কোনো ব্যক্তিকে ভগবত তত্ত্ব কথা, ভক্তির কথা বুঝাতে গেছে যখন কেউ ভালো অবস্থায় ছিল, তখন না। লক্ষ্মী দেবীকে ভগবান এই নারদমুনি অনেকবার চেয়েছিল একটু ভাগবত কথা বুঝাবে, ভক্তির কথা, কিন্তু উনি জানে ওনাকে ভক্তি বুঝালে উনি বুঝবে না, কারণ উনি একটা এখন পুরো সুখের গিয়ারে আছে, ভৌতিক সুখে। এই অবস্থা ওনাকে বুঝালে উনি বুঝবে না। যেই ওনাকে গোপীদের কাছে চরমভাবে অপদস্থ করেছে, এই উনি বুঝেছে যে আমি হয়তো কি রূপ যৌবন দিয়ে আমি আমার স্বামীকে কিনতে পারি কিন্তু তার প্রেমকে আমি কিনতে পারিনি, প্রেমকে কিনতে পেরেছে ব্রজগোপীরা। এই উনি ওনার ঐশ্বর্য ভাব ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছে? এর জন্য কিছু ট্রেন্ড আছে, আপনি ওকে ওভাবে বুঝাতে পারবেন না, ওকে তখন ওটা ছেড়ে দিতে হবে, ওকে ওর কর্মই ওকে বুঝাবে। বুঝতে পেরেছেন? ওর কর্মই ওকে বুঝাবে।
তাই না? আমরা আছি না কিছু কিছু জায়গায় আমরা মানুষকে বুঝাই, যেরকম দেখুন আপনি যদি বলেন সিগারেট একটা প্রভু খুব প্রচলিত ট্রেন্ড, যে সিগারেট খেলেই খুব ইমেজ আসে, আমরা এটাকে কি করে বন্ধ করতে পারি? এটা আপনি বন্ধ করতে পারবেন না। এমনকি সিগারেটের গায়েও লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও খায়। এখন এর উপায় কি বন্ধ করে? একটাই উপায়, ওই সিগারেটই ওকে বন্ধ করাবে। যখন লাংস ফুড হয়ে যাবে তখন ও নিজেই বন্ধ করবে, বুঝতে পেরেছি? এর জন্য যখন যে ট্রেনটা আসে তখন সে ট্রেন চলতে দিতে হয়, এরপর ও নিজেই মারামারি করে ও নিজেই বন্ধ করবে। এই যেরকম বাংলাদেশে দেখেন না ইয়ে করেছে, যেরকম আমরা দেখি তারা বলে যে দেশ স্বাধীন হয়েছে। এখন দেশ স্বাধীন হয়ে দেখতেছি যে কালকে দেখলাম নিউজে দুটো ছেলেকে একটা স্টুডেন্ট আর একটা কি বলছে চোর নাকি মোবাইল চোর, তারা ধরে পিটাচ্ছে। তখন চিন্তা করছে এটা কি স্বাধীন দেশ হলো কিনা। এর জন্য আমাদের এটা বুঝতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু, কারণ এটাই আমাদের বেশি ব্যক্তিগত জীবনে বিশেষ করে এটাই চলতে থাকে, ভক্তি করতে গেলে টাকা আমাদের লাগে। এই যে আপনি আবার এই প্রশ্নটা করেছেন না, এই ট্রেনকে কি করে উত্তর দেওয়া যায়, এটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রপেন্সিটি। তার মানে আমি একটা উত্তর দিলে তাকে দাবাতে পারলে তারপর আমি হবো হিরো, এটা কখনো করা যাবে না। ঠিক আছে, ওর ট্রেন নিয়েও থাক, আমি ভাগবতের ট্রেন জানি, ভক্তিটা করলে ভগবানকে পাওয়া যাবে না, তাই আমি ভক্তি করছি। ঠিক আছে, ওর ট্রেন্ড নিয়ে থাক, ওর ট্রেন্ডই ওকে বুঝাবে। ভগবানের সূত্র জানবেন, বাংলা একটা কথা বলে না, কাটা দিয়ে কাটা তোলা, ভগবান ট্রেন দিয়ে ট্রেন তুলবে। এর জন্য আমরা জগতে একটা নাম জানি, সবাই একটু আগে যেরকম অসীম বাবু প্রশ্ন করেছে, টাকা দিয়েই ভক্তি করা যায়। আবার ও এই শব্দটাও জানে না উনি, যে আর একটা লাইনও বাংলায় আছে, অর্থই অনর্থের মূল, এই লাইনটা উনি শুনেনি, বুঝতে পেরেছে? যেরকম বলবে যে টাকা দিয়েই ভক্তি করা যায়, সাধুদের টাকা আছে, ওনাদের অনেক টাকা আছে, এর জন্য ভক্তি করছে। তা আবার ওনাদের দেখি তারাই টাকার জন্য বিভিন্ন প্রকার কেসে ফেসে যাচ্ছে, নারীর কার্যক্রমের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তার জন্য তার ভক্তি জীবন লস হয়ে যাচ্ছে, এই টাকার জন্যই, হ্যাঁ না? এই টাকার জন্যই। যেরকম আমরা দেখি আরজি করের ঘটনায়, সেখানে দেখেছি সন্দীপ ঘোষ মনে করছে টাকা দিয়ে সব কেনা যাবে। এখন টাকা দিয়ে কি এখন সুনাম কিনতে পারবে? এই যে দুর্নাম হয়ে যাচ্ছে দুনিয়াতে, এ কি দিয়ে মুছবে? তাহলে নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন, ভগবান একটা কথা বলে শাস্ত্রে, সব কিছুর শিক্ষা আমরা দিতে যাব না, কিছু কিছু শিক্ষা কর্মের হাতে ছেড়ে দিতে হবে, কর্ম ওকে বুঝাবে ধরে। কারণ সব হিসাব যদি আমরা করতে যাই ভগবানের কি, এই জন্য ভগবান বলছে সবটার হিসাব তোমাকে করতে হবে না, কিছু কিছু আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝবো কিভাবে কি করতে হবে। এর জন্য কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিতে হবে। নেক্সট। ধন্যবাদ। যারা উপস্থিত রয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, আর অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, প্রশ্ন করার জন্য। তো পরবর্তী প্রশ্ন করেছেন মিকু, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার 2 ভাই আর মা বাবা দেহ রেখেছেন, কয়েক বছর হলো। আমি মেয়ে হয়ে আমার মা বাবা ভাইদের উদ্দেশ্যে কি কোনো তর্পণ ক্রিয়া করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন। নেক্সট। উল্লেখ্য আমার এক ভাই আর ভাইয়ের ছেলে আছে, এরপরও কি আমি কিছু করার জন্য যোগ্য হ্যাঁ, আপনি নাকি? করতে পারবেন। আপনি ভগবত প্রসাদ বৈষ্ণবদের খাওয়াতে পারবেন, বৈষ্ণবদের দান দক্ষিণা করতে হবে, এই এই রিচুয়ালটা আমি জানি। বাকি আপনি কর্মকাণ্ডে যে ও আমি জানি না, কারণ আমি ও কর্মকাণ্ড পড়িও না করিও না, বুঝতে পেরেছেন? ভাগবতীয় যে পিণ্ডদান, সেটা সেটা ছেলে মেয়ে সবাই করতে পারবে। ভাগবতীয় পিণ্ডদান কি, তর্পণ ক্রিয়া কি, বৈষ্ণবদেরকে প্রসাদ পাওয়ানো, সেটা ছেলেও করতে পারবে, মেয়েও করতে পারবে। ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দক্ষিণা করানো, গোমাতাকে ভোজন করানো, নদীতে জল দান করা, বৈষ্ণবদের জল দান করা, গরিব দুঃখীদের জল দান করা, এ তো ছেলে মেয়ে উভয় করতে পারবে। আর ওই চাল কলা দিয়ে যেসব করে এটা আপনারা জানেন, এটা আমি জানি না, আমি কখনো করিও না। ঠিক আছে, নেক্সট।
পরবর্তী প্রশ্ন করেছেন গোলকপতি সেবক দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। কেমন আছেন আপনি? প্রভু, শ্মশানের ওপরে তুলসী পাতা ভগবানের সেবায় লাগানো যাবে কি? একটু না বলবেন প্রভু। না না পরবর্তী প্রশ্ন রেখেছেন মোহন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার শাশুড়ি মারা গেছেন, তো আমি এই বছর মানে অমর পক্ষতে শ্রাদ্ধ করব, কত তারিখে করলে ভালো হবে? প্রণাম প্রভু। সে আমি কিভাবে বলবো? আপনি যে ব্রাহ্মণ করবে তার সঙ্গে আলোচনা করবেন। আর এই অমর পক্ষ কি আমি বুঝলাম না। যে ব্রাহ্মণ করবে তার সঙ্গে আলোচনা করবেন। সবচেয়ে ভালো শ্রাদ্ধের টাইম হচ্ছে মহালয়া, মহালয়ের দিন করেন, ওটা হচ্ছে সবচেয়ে ভালো দিন। অক্টোবরের 1 তারিখ এবং 2 তারিখ খুব ভালো দিন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন পাঙ্কু বিশ্বাস বোস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। আমার প্রশ্ন হলো, মালা জপের মাঝখানে কি জল খাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, কেন নয়? নাহলে যদি আপনি মালা জপ জল না খেয়ে যদি মারা যান তাহলে মালা জপ কি করে করবেন? বুঝতে পেরেছেন? এর জন্য আপনার মালা জপের সময় যে জল পিপাসা রাখে, আপনি মালা রেখে আগে জল পান করে তারপরে আপনি কাজ করবেন। বেশি করে একটু সবাই শেয়ার করুন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সাগরিকা মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, ভোরে স্নান করার সময় সূর্যদেবকে জল দান করি বুক জলে দাঁড়িয়ে, প্রভু এটা ভুল হচ্ছে কিনা জানি না। প্রভু, এটা যদি ভুল কোনো আছে, আপনি সময় কোনো সমস্যা নেই, বুক জলে দাঁড়িয়েও করতে পারেন। প্রভু, যদি কোনো সময় বেলা হয়ে সূর্যদেবকে জল দান করি, সেই জল ডাঙায় দেওয়া যাবে? যদি একটু জানান প্রভু। যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, যাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন কার্তিক চন্দ্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ভক্তরা মায়ের হাতে খান না কেন? কারণ কি মা ভালো করে রান্না করে না, এর জন্য। নেক্সট। এ হচ্ছে কার্তিক চন্দ্র, বুঝতে পেরেছেন? ওই ধরনের আনারই ভক্ত। এ আসবে তখন আবার এরপরে আরেকটা ইসকনের প্রশ্ন করবে, আরেকটা। এ উত্তর অনেকবার দিয়েছি। আমাদের ভাল লাগে না, মা ভালো রান্না করে না এর জন্য খাই না। আপনার ভাল লাগে, আপনি আপনার মায়ের হাতে খান, ঠিক আছে কার্তিক প্রভু? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সজল পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। রাত 10টার পর কি ভগবানের সেবা পূজা দেওয়া যায়? কারণ অফিস থেকে আসতে দেরি হয় হ্যাঁ যায়, তখন দেখুন, কি করব? আপনি যদি দেখুন, ভগবান বলছে কর্তব্য কর্ম তো করতে হবে, তাই না? কর্তব্য কর্ম করতে হবে আপনাকে ভগবত, কারণ কর্তব্য কর্ম দুটোই, একটা হচ্ছে নিত্য কর্ম আর একটা কর্তব্য কর্ম। পরিবার চালানো এটা আপনার কর্তব্য কর্ম, আর আপনার নিত্য কর্ম হচ্ছে ভগবানের সেবা। তাই কর্তব্য কর্ম করতে হবে, নিত্য কর্ম করতে হবে। তাই এখন যেহেতু আপনি সংসারী জীব, তাই আপনার একটা আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই। এর জন্য আপনি 10টার সময় এসে করেন, ডাজেন্ট ম্যাটার। বাট ভগবান দেখবে আপনি নিত্য কর্ম করেছেন তো, হ্যাঁ না? নেক্সট। যেরকম আপনার প্রতিদিনের নিত্য কর্ম, আপনি ব্রেকফাস্ট করা, কোনো কারণে আপনি সকাল প্রতিদিন 7টার সময় এই প্রাতরাশ করেন, ব্রেকফাস্ট করেন, কিন্তু কোনো কারণে আপনি একদিন 10টায় করেছেন, তাতে সমস্যা নেই। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন রীতা ভৌমিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, জগন্নাথ ভগবান কি কৃষ্ণের অবতার, না কি তিনি স্বয়ং নিজেই পূর্ণ ভগবান? তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান। জগন্নাথ, চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ এর হচ্ছে পূর্ণ ভগবান, বুঝতে পেরেছেন? এ শুধু ভাবের পার্থক্য। জগন্নাথ হচ্ছে ঐশ্বর্য ভাব, কৃষ্ণ মাধুর্য ভাব, ভগবান রামচন্দ্র হচ্ছে পুরুষ মানে মর্যাদা ভাব, চৈতন্য মহাপ্রভু ঔদার্য ভাব। নেক্সট।
পারুণ নন্দী আপনাকে ধন্যবাদ। তিনি লিখেছেন যে মাতাজি প্রভুজি আমি কোনোদিনও বৈদিক প্রশ্ন উত্তর মিস করি না। ধন্যবাদ আপনাকে। কুইক প্রশ্ন করো জলদি। হ্যাঁ প্রভু করছি। প্রাণতা প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ, আমার একমাত্র ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি নিরাকার নাকি সাকার? গীতায় বলেছে ওর কোনো রূপ নেই, দেহ নেই, না, তিনি শুধু ধর্ম রক্ষার জন্য জন্মগ্রহণ করেছে। তাই কৃষ্ণ নিরাকার নাকি সাকার ওর কাছে যে জিজ্ঞেস করেন, ও যেহেতু আপনার বন্ধু তাই ওরে জিজ্ঞেস করেন। আপনি বলছেন না ওর কোনো রূপ নাই, ওরে জিজ্ঞেস করেন, ও তো আপনার বন্ধু না, আমি কি করে বলবো? ওরে যে জিজ্ঞেস করেন ডাইরেক্ট। আগে তো কথা শেখেন। আমি তো বুঝতে পেরেছি যে আমি এখানে প্রশ্ন করতে হলে আমি কোনটা বুঝি, কোনটা আনারি ভক্ত প্রশ্ন করে আর কোনটা কিছু আছে দেখছে যে কোনো একটা আলোচনা চলছে, কিছু পোস্ট টোস্ট করছে, আমি ওটা লিখে দিই। এই জন্য কোন ধরনের প্রশ্ন যারা সঠিক জানতে এসেছে ও আমি বুঝি, কারা জানতে এসেছে আর কারা বাচালতা করতে এসেছে বুঝি। এজন্য নাম দেখেই বুঝি। পারানাথ, পা নাথ মানে পায়ের নিচে চাপ দিয়ে ধরো। এর জন্য ওই আপনি লিখছেন না ও বলছে ও গীতায়, তার মানে ও মানে মনে হচ্ছে যে কৃষ্ণ আপনার জন্মান্তরের ছোট বন্ধু, ওরে যে জিজ্ঞেস করেন আপনি। ঠিক আছে, নেক্সট। আগে কৃষ্ণকে প্রশ্ন করেছেন সম্পর্কে জিজ্ঞেস করার আগে কৃষ্ণকে সম্মান দিতে শিখেন, তারপর কৃষ্ণের সম্পর্কে প্রশ্ন করেন। ঠিক আছে, নেক্সট। প্রশ্ন করেছেন আপনি যদি কাউকে সম্মান না দিতে পারেন তাহলে তার সম্পর্কে আপনার কোনো জানার অধিকার নেই। আগে সম্মান দিতে শিখেন, তারপর আপনি তার সম্পর্কে জানার চেষ্টা করেন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বিমল চন্দ্র হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমাকে এক প্রভু প্রশ্ন করেছেন যে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মহাপুরুষ রয়েছে কিন্তু ইসকনের মধ্যে মহাপুরুষ নেই কেন? অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মহাপুরুষ রয়েছে কিন্তু ইসকনের মধ্যে মহাপুরুষ নাই কেন? ইসকনের মধ্যে মহাপুরুষ নেই, এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা কি? স্বর গোস্বামী এরা কি? শিল প্রভুপাদ এরা কি? শিল প্রভুপাদ কি নর্মাল পুরুষ? পুরো দুনিয়াটাকে উনি ভক্ত বানিয়ে দিলে তো উনি কি সাধারণ পুরুষ? মহাপুরুষের মানে লক্ষণটা কি? মহাপুরুষ কাকে বলে? আপনাকে আগে ডেফিনেশন জানতে হবে। মহাপুরুষ কাকে বলে? মহাপুরুষ তো তাকেই বলে যিনি কোনো মানুষের মধ্যে আধ্যাত্মিক রেভলিউশন ঘটাতে পেরেছে, তাকে মহাপুরুষ বলে। হ্যাঁ না? আপনার যেরকম বলেন স্বামী বিবেকানন্দ মহাপুরুষ, কেন? উনি পৃথিবীর মানুষের মধ্যে একটা ধর্মীয় জাগরণ করেছে। তো শিল প্রভুপাদ কি মহাপুরুষ না? পুরো দুনিয়া ব্যাপী সাদা কালো সবাইকে কৃষ্ণ প্রেমের ছাতার তলে এনেছে, ইনি কি মহাপুরুষ না? আগে তো তাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ গ্রেট সোল, দ্য গ্রেট হিউম্যান বিং। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বজরাজ বাসুদেব দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। মহালয়ের দিন যদি আমার বাবার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিই তাহলে আমি কি সন্ধ্যার সময় নামহট্টের মাধ্যমে বৈষ্ণব সেবা দিতে পারবো? পারবেন, সন্ধ্যার সময় দিতে পারবেন। তবে ওই প্রসাদটা আপনি রেখে দিবেন, পরের দিন গিয়ে আপনি নদীতে দিবেন ওটা। ঠিক আছে, নদীতে বা ছাদে কাককে গ্রহণ করাতে পারেন, গোমাতাকে দিতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন অনন্ত রাধা মাধব দাস, মহাপুরুষ কোথায় জন্ম করেছিলেন প্রভু? মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ব্রহ্মচারীর ড্রেস পরে আছেন, এটাই জানেন না। আবার নাম তো আপনার অনন্ত রাধা মাধব দাস। প্রভু, মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিল? মহাপ্রভু তো মায়াপুরে জন্মগ্রহণ করেছে, নবদ্বীপে। নেক্সট।
পরবর্তী প্রশ্ন করেছেন বর্ণালী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আগের দিন আমার বোন স্বপ্নে দেখেছে যে তার কাছে দুটো গোমাতা এসেছে, কিন্তু সে তাদের তাড়িয়ে দিচ্ছে। তারপর ঠিক তাড়িয়ে দেওয়ার পর দেখছে যে সেই গোমাতা আসলে মা লক্ষ্মী। প্রভু, এটা আসলে কি? ওই বর্ণালী মাতাজিরা খালি স্বপ্নই দেখে, উনি যতবার প্রশ্ন আসে স্বপ্ন নিয়ে আসে, সব স্বপ্ন মানে ওনার কাছেই দিয়ে ইয়ে করে, উনি কখনোই প্রশ্নে আসলে স্বপ্নের প্রশ্ন নিয়ে আসে। এটা হচ্ছে উনি হয়তো কোনো গোমাতাকে এরকম ভালো করে সেবা যত্ন করে না রাস্তাঘাটে দেখলে, এর জন্য ওনাকে গোমাতারা দেখিয়েছে যে তুমি যে লক্ষ্মীকে খোঁজো, সে গোমাতাকে সেবা করলো লক্ষ্মী দেবীকে তুমি প্রাপ্ত হতে পারবে। এর জন্য গোমাতায় এই স্বপ্নে এসে দেখিয়েছে। এর জন্য আপনি রাস্তাঘাটে গোমাতা দেখলে সেবা করবেন বা সেই বোনকে বলবেন। পরবর্তী প্রশ্ন করেছেন ঋতু দত্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা প্রশ্ন, গীতার যে শ্লোক আছে অনেক কঠিন কঠিন উচ্চারণ আছে, সেটা না পড়লে কি অপরাধ হবে প্রভু? প্রণাম। দেখুন, কঠিন হলেও আপনি শব্দার্থ ভেঙে ভেঙে পড়তে পারেন, তারপর আপনি বাংলা অনুবাদ করলে হবে, কোনো সমস্যা নেই। তবে শব্দার্থ অনুসারে আপনি ভেঙে ভেঙে পড়বেন, যেহেতু ওটা ডাইরেক্ট কৃষ্ণের উচ্চারিত না, তা ওটা যদি আপনি ভুল করে উচ্চারণ করেন তাতেও কৃষ্ণ প্রসন্ন হবে, হ্যাঁ না? আমরা যেরকম দেখুন, প্রথমে আমাদের যখন জন্ম হয়েছে আমরা ছোট ছিলাম, ঠিক করে বাবা বলতে পারতাম না, বা 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 বলতাম, মা মা এইভাবে বলতাম। তাতে বাবা মা কত সন্তুষ্ট হতো। বাবা মা কি বলতো, কি একটা বাচ্চা জন্ম দিয়েছে, আমার নামটাও ঠিক মতন বলতে পারে না। না, ছোটবেলায় বাবা মা ওই শুধু বা বা করতাম, এতেই মা বাবা খুশি হয়ে যেত। এর জন্য কৃষ্ণের ডাইরেক্ট উচ্চারিত যে শ্লোকগুলো, এ যদি আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করেন তাতেও কৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন এসটি সৌরভ শুভ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, একটা কাহিনী একটা পুরাণে আছে, আবার সেই একই কাহিনী অন্য পুরাণে আছে, কিন্তু দুই জায়গায় দুই কথা বলছে কেন? উদাহরণ স্বরূপ, ব্রহ্মবৈত পুরাণে সমুদ্র মন্থনের কাহিনী এবং বিষ্ণু পুরাণে সমুদ্র মন্থনের কাহিনী দুটোই ভিন্নতা লক্ষ্য করা যায়, এটা কেন? এটা কারণ হচ্ছে, যখন যে লেখক লিখেছে তখন তার মধ্যে ভগবান যে ভাব প্রকাশ করেছে সেই ভাব অনুসারে লিখেছে। তাই বলে আবার আপনি বলবেন তাহলে আমিও যদি ভাব দিয়ে বলি, ওটা যারা লিখেছে সেই মহাপুরুষদের মধ্যে ভগবান এক এক ভাব এনেছে। যেরকম আমরা দেখি রাধারানীর কাছে কৃষ্ণ এক ভাবে প্রকাশিত হয়েছে, আবার তার অন্য কোনো ভক্ত গোপীদের কাছে তিনি আর এক ভাবে প্রকাশিত হয়েছে। একই লীলা এক এক রকম। যেরকম দেখুন, এক সমুদ্র মন্থন করে এক এক ভক্ত এক একটা পয়েন্ট ওর মধ্যে থেকে খুঁজে পায়, এক একটা ভাব নিতে পারে, হ্যাঁ না? তাই যে যে চেতনা আছে সে সেই চেতনা অনুসারে ওই ভাবকে প্রাপ্ত হয়। বুঝতে পেরেছি? তবে এর মধ্যে গ্রহণযোগ্য ভাব কোনটা, যেটা শুদ্ধ ভক্তের হৃদয় থেকে আসছে? ওনার এই প্রশ্ন বাদ দিনই, শাখা নিরেকার বলেছি। ভুল করে চলে এসেছে। পরবর্তী প্রশ্ন করেছেন জয় হনুমান। জয় হনুমান, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রতিদিন কত মালা জপ করতে হবে? 16 মালা কমসে কম, উপরে আপনি যত মালা জপ করতে পারেন। প্রভুপাদ বলেছেন যে মিনিমাম 16 মালা, ম্যাক্সিমাম সেটা অগণিত, কীর্তনীয় সদাহরি। পরবর্তী প্রশ্ন করেছেন এসডি, পুনরায় প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার আর একটা প্রশ্ন হচ্ছে, পুরাণে বিভিন্ন জায়গায় কৃষ্ণকে খারাপ চরিত্রে উপস্থাপন করা হয়েছে কেন? উদাহরণস্বরূপ কুব্জা এবং কোনো কৃষ্ণের
হ্যাঁ, এটা হচ্ছে যেখানে যে সমস্ত বৈদিক শাস্ত্র না, কারণ আমরা জানি এর মধ্যে কিছু সৎশাস্ত্র আছে, কিছু অসৎশাস্ত্রে ওইভাবে ব্যাখ্যা করেছে, সৎশাস্ত্রে এসব বর্ণনা করেনি। আচ্ছা, তাই আপনি একটা কাজ করেন, আপনার তো মনে হচ্ছে যে আপনি ভালোটা না রেখে খারাপটাই পড়েন। আমি তো জানি না আপনার পুরাণ টুরাণ পড়ার সময় কখন পান। আমরা তো ভাগবত পড়ি, গীতা পড়ি, তো ওর ভিতরে যে যে জিনিস, যে অমৃত দিয়েছে, ওই তো যত ভিতরে যাচ্ছি তাই পড়ে শেষ করতে পারছি না। রিপিট করেই যাচ্ছি, রিপিট করেই যাচ্ছি, রিপিট করেই যাচ্ছি। তাই আপনি এত পুরাণ পড়ে বাদ দিয়ে এক অমল পুরাণটা পড়েই তো এক জীবন শেষ করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ভাগবতমের প্রথম শ্লোকের উপরে 3 মাস ক্লাস দিয়েছে, 3 মাস বর্ণনা করেছে, তারপরও বলেছে তৃপ্ত হলাম না। একটা শ্লোককে 3 মাস বর্ণনা করেছে, তাই তৃপ্ত হয়নি। আর আপনি তো কত পুরাণ টুরাণ পড়ে এইসব বের করেছেন, অমুকে খারাপ বলছে, যদিও আপনি পড়েননি সে আমি জানি। দৌড় তো আমার জানা আছে, তো তো আজকাল পরে কোথা দিয়ে ইউটিউব খোলে, অমুক জায়গায় বলছে কুক যে এটা করছে, চমুক পুরাণে বলছে, আদৌ পুরাণ ওর ঘরেই নেয়, ওই ইউটিউবের পুরাণ থেকে দেখেছে। এর জন্য এই শ্রীমদ্ ভাগবতম পুরাণ, অমল পুরাণ এই পড়ুন, গীতা একে পড়ুন, চৈতন্য, এই 3টা গ্রন্থই এক জীবনে ডাইজেস্ট করতে পারবেন না। ঠিক আছে, হরে কৃষ্ণ। গোস্বামীরা এই এক এক গ্রন্থকেই ডাইজেস্ট করতে পারেনি, তা আমরা তো আর গোস্বামীদের উপরে যাইনি না। হরে কৃষ্ণ। দেবযানী পাল বলছেন, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। আমরা আগামী 6 তারিখে বৃন্দাবনে যাচ্ছি, কৃপা করে আপনার দর্শন পেলে খুব ভালো হয়। সুন্দর, হরি বল। আসুন, তারপরে দেখা যাক কৃষ্ণ কি করে। পরবর্তী প্রশ্ন করেছেন অন্তরা অরুণ, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম নেবেন। প্রভু, ছাদে পিতৃপুরুষকে জল দান করার সময় জল পায়ে ছিটে এসে লাগে, প্রভু কি করব? কোনো সমস্যা নেই, তাহলে পায়ের উপর গামছা দিয়ে নেবেন, তাহলে সালা দিয়ে নেবেন, যদি পায়ে না পড়ে। বুঝতে পেরেছেন কি করব? অসাধারণ প্রশ্ন করেছেন। নেক্সট। ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন বাসন্তী হাজরা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুনেছি আমি যদি ভক্তি জীবন করি তাহলে আমার পিতৃকুল ও শ্বশুরকুল উদ্ধার হয়। আচ্ছা, বাসন্তী শুনেছি আমি যদি ভক্তি জীবন করি তাহলে আমার পিতৃকুল ও শ্বশুরকুল উদ্ধার হয়। ওরা না, ওনারা। ওনারা আপনার বয়সে বড়, এর জন্য ওরা লেখা যাবে না। ওনারা যদি ভক্ত না হয় তাহলে ওনারা কি, আবার ওরা লিখেছেন, ওনারা কি উদ্ধার হবেন? ওনারা কতটা উদ্ধার হবে সেটা হচ্ছে আপনি করলে ওনারা যে ভগবত প্রাপ্তি হবে তা না হলেও অ্যাটলিস্ট ভগবান ওনাদের একটা উচ্চ লোকে দেবে, অথবা মনুষ্য জীবন দেবে, যাতে ভক্তি করার সুযোগ পায়। একটা সুযোগ তো সৃষ্টি করে দেবে। পিণ্ড দান করলে যে কারো উদ্ধার হবে, ডাইরেক্ট ভগবানের কাছে যাবে তা না। পিণ্ড দান করলে ভগবান তাকে একটা সুযোগ দিবে ভক্তি করার। এর জন্য আমরা তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করি। তারা হয়তো কোনো জায়গায় একটা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেই ব্লকটা তারা সেরে বের হতে পারবে, তারপর তারা তাদের শক্তির দ্বারা, ভজনের দ্বারা ভগবানের কাছে যাবে। ঠিক আছে, যেরকম আমি একটা উদাহরণ দিই, আপনাকে একটা উদাহরণ দিই, উদাহরণটা মনে রাখ। আপনি যদি বলেন প্রভু আমি যদি একজনকে চাকরি দেই তাহলে কি সেই চাকরির দ্বারা সে কি সংসার চালাতে পারবে?
এখন আমি প্রশ্ন করবো মাতে আমি বুঝলাম না। তা আপনি বললেন যে না প্রভু, ধরুন ওনাকে আমি একটা চাকরি দিয়েছি, 10,000 টাকা বেতনে দিই, এখন উনি বাজারে কয় টাকা খরচা করবে, বউয়ের জন্য কয় টাকা খরচা করবে, স্বামী বাচ্চার জন্য কয় টাকা খরচা করবে, এটা উনি বুঝবে। আমাদের কাজ হচ্ছে চাকরি দেওয়া, বাকিটা উনি বুঝে নেবে, পরিস্থিতি ওনাকে বুঝাবে, সিচুয়েশন ওনাকে বুঝিয়ে নেবে। এই উদাহরণটা আপনি মনে রাখবেন। এর জন্য আমরা পিণ্ডদান করি, এটা জন্য ওনারা একটা নরকে বা কোনো একটা ব্লকের মধ্যে আটকে আছে, বা কোনো অপমৃত্যু হয়ে প্রেতাত্মার মধ্যে, ভূতের মধ্যে আটকে আছে, তো ওই ব্লকেজটা ওনাকে ছাড়িয়ে দিতে হবে। তারপর উনি কি করে উদ্ধার লাভ করবে সেটা উনি পরবর্তী প্রসেস উনি বুঝতে পারবেন। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন প্রাঙ্কাশ বোস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। আমার প্রশ্ন হলো, আমার বাসায় বৃন্দা মাতা আছে, কিন্তু সাদা সাদা এক ধরনের পোকা আমার বৃন্দা মাতাকে অনেক কষ্ট দিচ্ছে। প্রভু, আমি অনেক কিছু করেও রক্ষা করতে পারছি না, দয়া করে একটু বলবেন আমার করণীয় আপনি কি? নিম পাতা গরম জলে একটু হলুদ দিয়ে জাল দিবেন, তারপর ওই জলটা পুরো ঠান্ডা হয়ে গেলে একটু জল হালকা হালকা করে আঙুল দিয়ে এরকম করে ছিটিয়ে দিবেন, বাট গোড়ায় দিবেন না জল, পাতার উপরে হালকা করে 1 সপ্তাহ ছিটান, দেখবেন চলে যাবে। আবার বেশি ছিটাবেন না, হালকা হালকা করে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন অমৃতস্য পুত্র, আপনাকে ধন্যবাদ। মাতা লক্ষ্মী ও মাতা রাধারানী কি একই? না, রাধারানীর স্বরূপ হচ্ছে লক্ষ্মী, রাধারানী এক স্বরূপে লক্ষ্মী, মূলত হচ্ছে রাধা। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ভোলানাথ মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রীতি মাতাজি, শুভেচ্ছা। ওই মাতাজি যে প্রশ্ন করেছে, আপনি ওটা আবার কোনো কষ্ট নিয়েন না যে পায়ে জল পড়ে। দেখুন, জল দিতে গেলে আমাদের পায়ে পড়বে, তাতে কোনো অপরাধ নেই। যেরকম আপনারা দেখেছেন ভগবানকে যখন কেউ পূজা করে, এই যে মন্দিরে যারা পূজারীরা পূজা করে, তখন তারা, আমরা তো রাধা মাধবকে দেখি, এমনিতে পূজারীকে দেখি নিচে দাঁড়িয়ে পূজা করে, কিন্তু যখন আপনি শৃঙ্গার করে কি করে, একবারে ভগবানের ওই পর্যন্ত দাঁড়িয়ে ওঠে, না হলে মুকুট পরাবে কি করে, এমনকি চেয়ার নিয়ে ভগবানের, তখন তো তার পা ভগবানের বুক পর্যন্ত থাকে, নাহলে পাগড়ি পরাবে কিভাবে। এর জন্য আপনি সেবা করতে গেলে আপনাকে তার মতো হতে হবে, নাহলে আপনি সেবাটা কি করে করবেন, বুঝতে পেরেছেন? এটা কোনো অপরাধ না। নেক্সট। ভোলানাথ মন্ডল প্রশ্ন রেখেছেন, হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা প্রভু। পঞ্চতত্ত্ব শ্রী রাধা কৃষ্ণ, শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নরসিংহদেব, শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবার চরণে তুলসী পত্র নিবেদন করা যাবে প্রভু? যাবে, শুধু পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর আর শ্রীবাসকে চরণে তুলসী দেওয়া যাবে না, আর জগন্নাথ সুভদ্রাকে তুলসী দেওয়া যাবে না, বাকি সবাইকে তুলসী দিতে পারবেন, আর রাধারানীকে। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রশ্ন হলো, ষড়রূপ রিপুকে কিভাবে দমন করা যায়? চৈতন্য মহাপ্রভু বলছেন সমস্ত রিপু আমাদের মানে অধীনে চলে আসবে যদি আমরা শুদ্ধভাবে ভগবানের নাম শুদ্ধভাবে উচ্চারণ করে প্রতিদিন জপ করি, এবং তত্ত্বদ্রষ্টা ব্যক্তিদের মুখ থেকে, ভগবত তত্ত্ব ব্যক্তিদের মুখ থেকে প্রতিদিন প্রতি অনুক্ষণ আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি আর নাম জপ করি। কিন্তু যদি আমরা মোবাইলে আজে বাজে জিনিস দেখি, আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করি,
আজে বাজে খাবার যেগুলো বৈদিক না সেগুলো খাই, আজে বাজে সঙ্গ করি, তাহলে জিন্দগিতেও আমরা কোনোদিন ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবো না। ইন্দ্রিয় কন্ট্রোল করার দুটোই ক্যাপসুল, শ্রবণম কীর্তনম বিষ্ণু। এই দুটো যখন আপনি সুন্দরভাবে করবেন, আপনি দেখবেন এমনিতেই আপনার ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে। আপনি যখন জানতে পারবেন শাস্ত্র পড়ে যে আমিষ ভক্ষণ করে কি পরিমাণ পাপ হচ্ছে, তখন কি আর আপনার ইন্দ্রিয় আমিষ চাবে? আপনি যখন জানবেন এই হাত ভগবান দিয়েছে তার চরণে পুষ্প অর্পণ করে, এই নাক দিয়েছে ভগবান তার চরণের তুলসী পুষ্পের গন্ধ নেওয়ার জন্য, আর সেই গন্ধ পেয়ে চতুষ্কুমার মুক্তি লাভ করে পেয়েছে, তারপর কি আপনি মনে করবেন এই নাক দিয়ে আমি আর ওই চিকেন বিরিয়ানির গন্ধ নেই? এর জন্য তত্ত্বদ্রষ্টা মহাত্মাদের বা সাধুদের মুখ থেকে হরিকথা নিরন্তর শ্রবণ করতে হবে। কানকে কখনো ফাঁকা রাখা যাবে না। গর্তকে যদি ফাঁক রাখেন, প্রভুপাদ বলেছেন, তাহলে ওই গর্তের মধ্যে ইঁদুর ঢুকবে, নাহলে সাপ ঢুকবে। এর জন্য আমাদের দুটো গর্ত আছে। এই গর্তকে সবসময়ের জন্য শ্রবণ রূপী অমৃতের ধারার দ্বারা ফিল্ড আপ করতে হবে, আর হরিনামের দ্বারা। তাহলে দেখবেন আপনার সমস্ত ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। নেক্সট করে দেখুন, তারপরে বুঝবেন। ধন্যবাদ প্রভু। আরো পরবর্তী পরচর্চা, পরনিন্দা, কে খারাপ করেছে কে ভালো করেছে এ সমস্ত চিন্তা না করে, বেশি পোস্ট পজিশনের পিছনে না দৌড়ে আপনি নিজে প্রান্তপ্রভু ভাগবতকে নিয়ে চর্চা করেন, ভক্তি শাস্ত্রী করেন, ভক্তি বৈভব করেন, বুঝতে পেরেছেন? এবং এই মনোভাব নিয়ে করবেন, আমি ভক্তি শাস্ত্রী হয়ে গেছি এই ভাবনা, আমি ভক্তি বৈভব হয়ে গেছি এই ভাবনা, যে আমাকে গীতা ভাগবত থেকে জানতে হবে। ভগবান প্রভুপাদ এই কষ্ট করে আমাদের জন্য এই গ্রন্থ, এর জন্য শাস্ত্র নিয়ে পড়ে থাকেন, নিরন্তর শ্রবণ করতে থাকেন। আপনি নিজেকে ভালো ভক্ত বানানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সমস্ত ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু কে কি করছে, ও এটা করছে, তমুকে এটা করেছে, এই যে চিন্তা করেন, তাহলে কোনোদিন হবে না। নেক্সট। ধন্যবাদ প্রভু। এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইডলাইন, যে আমরা কি করে আমাদের ষড়ঋতুকে দমন করব, কি করে করতে পারি। তো ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ পরান্ত প্রভুকে। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী ধর, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাবস্যায় কারো যদি জন্ম হয় তাহলে ভালো না খারাপ প্রভু? প্রণাম। এটা বলা যায় না যে কারো অমাবস্যায় জন্ম হলে খারাপ হবে, আর কারো পূর্ণিমাতে জন্ম হলে ভালো হবে, আর কারো রাধা অষ্টমীতে জন্ম হলে ভালো হবে। বুঝতে হবে প্রত্যেকেই তার একটা কর্ম নিয়ে এসেছে, বুঝতে পেরেছে? ওটা আমরা বলতে পারি যে এটা এই শুভ মুহূর্তে জন্মগ্রহণ করেছে, এর জন্য তার কিছু কর্ম খারাপ থাকলেও সে ফেস করতে পারবে, বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। আপনি জলের মধ্যে কি বলে একটা পাথরযুক্ত রাস্তায় গিয়েছেন, এখন আপনি বলবেন আমাবস্যা পাথরযুক্ত রাস্তায় গেলে ভালো না পূর্ণিমাতে পাথরযুক্ত রাস্তায় গেলে ভালো? আরে ভাই, পাথরযুক্ত রাস্তায় আপনি আমাবস্যায় যান আর পূর্ণিমায় যান, খারাপ হবে। বাট একটা ভালো কি, পূর্ণিমার রাত্রে গেলে চাঁদের আলো থাকবে, আপনি দেখে চলতে পারবেন। আমাবস্যায় গেলে আপনি অন্ধকারে দেখতে পারবেন না, বেশি উৎসাট খাবেন, পড়ে যাবেন, বেশি কষ্ট সহ্য করতে হবে। বাট কষ্ট দুটোই সহ্য করতে হবে, ওটা একটু কম কষ্ট হবে, বাট আপনাকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। এর জন্য মনে রাখতে হবে দুঃখালয় মশাশ্বতম এই জড়জগৎ। তাই আপনি আমাবস্যায় জন্মগ্রহণ করেন আর পূর্ণিমায় করেন, দুঃখ আপনাকে ভোগ করতে হবে। সো এই উদাহরণটা আপনি মনে রাখবেন। ক্লিয়ার? অসাধারণ উদাহরণ প্রভু, ধন্যবাদ। যে আমরা রাত্রেবেলা চললে পারে অমাবস্যা রাত্রেই চলি আর পূর্ণিমা রাত্রেই চলি। অসাধারণ উদাহরণ, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পাপড়ি চৌধুরী, আপনাকে ধন্যবাদ প্রভু। সবিশেষবাদী ও নির্বিশেষবাদী বলতে কি বোঝায়? যারা রাধাকৃষ্ণের পূজা করে তারা সবিশেষবাদী, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা নির্বিশেষবাদী। নেক্সট।
অরূপ দাস মহন্তা আপনার প্রশ্ন রেখেছেন, হরে কৃষ্ণ, অষ্টোত্তর নাম একটু জানতে ওটা আপনি পারবেন? হরে গ্রন্থে পড়ে নেবেন, আমার তো মুখস্থ নেই, ওটা আপনি গ্রন্থে পড়ে নেবেন, তাড়াতাড়ি নিন। এই ঝর্ণা মাথে পুজি ইয়ে, হ্যাঁ, এবং এই প্রশ্নটাই লাস্ট, এরপরে আর কেউ প্রশ্ন করে লাভ নেই, এটাই লাস্ট প্রশ্ন। বলুন। অন্তরা প্রশ্ন মাতাজি বলছে করেছেন, অসাধারণ উদাহরণ। ওম নমো ভগবতে বাসুদেবা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ছেলে যদি পিণ্ডদান না দেয়, মেয়ে পিণ্ডদান দিতে পারে প্রভু? এবং বাড়িতে বসে কি করে এটা পিণ্ডদান আমি করা যাবে? অনেকবার উত্তর দিয়েছি, হ্যাঁ পারে। এর ব্যাখ্যা বা কিছু আপনি আবার দ্বিতীয়বার এই ক্লাসটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন, পারবেন আপনি। এরপরে বিক্রম লিখেছেন, প্রভু কল্কি অবতার কে আর কখন অবতীর্ণ হবে? কল্কি অবতার হচ্ছে ভগবান, সে অবতীর্ণ হবে কলির লাস্টে। গোলকপতি হরিনাম দীক্ষা নেওয়ার পরে রাধা মাধবের বিগ্রহ সেবা করা যাবে? সেটা আপনার গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ বিগ্রহ সেবার ক্ষেত্রে গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে। তাই আপনি যখন দীক্ষা নিবেন তখন গুরু মহারাজকে জিজ্ঞেস করে আসবেন যে গুরু মহারাজ, আমি কি এখন বিগ্রহ সেবা করতে পারবো? যদি আপনার গুরুদেব আদেশ দেয় সদ্গুরু, তাহলে আপনি করতে পারবেন। সো হরে কৃষ্ণ। সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। 11টা বেজে গেছে ভারতীয়, বাংলাদেশি 11:30। কারণ আমাদের বুঝতে হবে যত প্রশ্ন আছে তার সমাধান হচ্ছে একটার মধ্যে, দুটোর মধ্যে। এক হচ্ছে শুদ্ধভাবে হরিনাম আর শুদ্ধভাবে ভাগবত শ্রবণ, বৈদিক শাস্ত্র। এর জন্য এখন আমরা বিশ্রাম নেই, কালকে সকালে উঠে জপ করতে হবে, গ্রন্থ আদি পড়তে হবে। আবার আমরা রবিবার দিন ভারতীয় টাইম 9টা, বাংলাদেশি টাইম 9:30টার সময় আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব। সো পিতৃপক্ষ চলছে, আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে এক কথা আমি বলে দিচ্ছি, সে ছেলে হোক মেয়ে হোক, আপনারা এই 15 দিন আগামী 2 তারিখ পর্যন্ত অক্টোবরের, এক কথা আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকে প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে, যারা প্রসাদ পায় তারা তো প্রতিদিনই নিবেদন করছে, যারা প্রসাদ পাচ্ছেন না, এই 15 দিন গত তারিখে শুরু হয়েছে 18 তারিখ থেকে, এই 15 দিন আপনারা কিন্তু যারা আমিষ ভোজী তারা বিলকুল ভুল করে আমিষ গ্রহণ করবেন না। যদি এই 2 তারিখ পর্যন্ত আপনি আমিষ গ্রহণ করেন তাহলে পিতৃপুরুষ অনেক কষ্ট পাবে আর আপনাদেরকে অভিশাপ দান করবে, তাতে কিন্তু আপনারা আরো কষ্ট ভোগ করবেন। এর জন্য এই 15 দিন আপনারা ভগবত প্রসাদ নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ পাবেন। এই 15 দিন আপনারা মন্দিরে, আপনাদের গৃহে এনে ব্রাহ্মণ বৈষ্ণবদের, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাবেন, তাদের দান দক্ষিণা করবেন, ধুতি কাপড় ছাতি জুতা দান দক্ষিণা, জল দান করবেন, গরিব দুঃখীদের জল দান করবেন, ভোজন করাবেন, পশু পাখিকে জল দান করবেন, তারপর তাদেরকে কি বলে প্রসাদ দান করবেন। তারপর প্রতিদিন পিতা মাতার উদ্দেশ্যে, পিতৃকুল মাতার প্রতিদিন 1 ঘটি জল তিল দিয়ে দেখাবেন, তুলসী পরিক্রমা করবেন, প্রতিদিন গীতা ভাগবত পাঠ করবেন ওনাদের জন্য, মন্দির পরিক্রমা করবেন, সাত্ত্বিক জীবন যাপন করবেন, তাহলে পিতৃপুরুষ উদ্ধার হয়ে আপনাদের আশীর্বাদ করে যাবে। পিতৃপুরুষের আশীর্বাদ বিনা এই জগতে কেউ ভালো থাকতে পারে না। কারণ এই পিতা মাতা হচ্ছে সেকেন্ড গড, যারা আমাদের এই পৃথিবীতে এনেছে, বুঝতে পেরেছেন? শুধু পিতা মাতা, পিতৃপুরুষের আমাদের তাদের একটা অধিকার আছে আমাদের উপর, এর জন্য এইগুলো করবেন। তাই মূলত পিণ্ডদান বা শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে ভগবত প্রসাদ দান। আপনারা আমার ফেসবুক আইডিতে লক্ষ্য রাখবেন, আমি এর বিভিন্ন লীলা কথা আমি পোস্ট করি, আপনারা ওগুলো পড়বেন। মূলত হচ্ছে পিণ্ডদান মানেই হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবকে, গরিব দুঃখী পশু পাখিকে ভোজন করানো, গোমাতা। এর জন্য এই 15 দিন হচ্ছে যত পারেন ভগবত প্রসাদ বিলি করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। সবাই বেশি করে নাম জপ করেন, ভাগবত পাঠ করেন, তারপরে গীতা ভাগবত দান করতে পারেন এই মাসে। পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন শ্রদ্ধা সহকারে গীতা ভাগবত পাঠ শ্রবণ করবেন, তা তো পিতৃপুরুষ উদ্ধার হবে। তার উদাহরণ হচ্ছে ধুন্ধুকারী,
গোকর্ণ ভাগবত পাঠ করে তার ভাই কি করেছে, উদ্ধার করে দিয়েছে। বুঝতে পেরেছে? হরে কৃষ্ণ। এর জন্য শুদ্ধ ভক্তি হচ্ছে সবচেয়ে বড় উপায় একজনকে উদ্ধার করানো। আর শুদ্ধ ভক্তির লক্ষণটা কি? শ্রবণম, কীর্তনম, ভগবত প্রসাদ পাওয়া, সাধু সঙ্গ করা, তুলসী সেবা করা, গোমাতার সেবা করা, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করা, তাদের সঙ্গ করা, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। ঠিক আছে? হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, আর শ্রবণ কীর্তনের মধ্যে নিজেকে নিমগ্ন করে রাখুন। কোনো কারো পরনন্দা, পরনিন্দা, পরচর্চা, কারো দোষ দর্শন, কাউকে নিয়ে মানে বেশি প্রজল্প করা, এগুলো বাদ দিন। যে যার জীবন নিয়ে আছে সে তার কর্ম ভোগ করবে। আমাদের ওগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অয়েল ইওর ওন মেশিন। কে সোজায় আসছে, কোন মাতাজি কি করছে, কোন ব্রহ্মচারী কি করছে, কোন সাধু কি করছে, কোন ইস্কন কি করেছে, অমুককে সেই করছে, ডোন্ট ইন্টারফেয়ার। চিন্তা করুন আমার ভাই কত দোষ। আমার মা একটা কথা বলতো, সূচে হাসে চালনকে। আরে ভাই আমার ওটাতে ছিদ্র আছে, আমি চালনকে কেন বলি অতগুলো ছিদ্র? এজন্য আমাদের নিজেদের চিন্তা করতে হবে। এটা হচ্ছে বেস্ট পলিসি। সেলফ আইডেন্টিফিকেশন ইজ দ্য বেস্ট পলিসি। এজন্য নিজের আত্মসমালোচনা করাটা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। ঠিক আছে? এজন্য নিজের সমালোচনা করতে শিখুন। আমার মধ্যে কত দোষ আছে, আমি বড় উঠতে পারি না, আমি ভালো জব করতে পারি না, আমি ভালো শাস্ত্র পড়তে পারি না, আমার মধ্যে এখনো কত বিষয় ভাব। এজন্য সেলফ রেকটিফিকেশন ইজ দ্য বেস্ট রেকটিফিকেশন। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। আর আমার কোনো শব্দ আচরণের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার নিজ গুণে আপনাদের চরণে রেখে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরু ভট্ট কৃপা সিন্ধু পেয়চ পতিতারং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, লীলাশ্বরী মাতাজি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণা। তো যারা উপস্থিত ছিলেন বা আগামীতে হবেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্ব এখানেই বিশ্রাম। আগামী পর্বে দেখা হবে। তো যারা প্রভু যে শুধু যে বৈদিক প্রশ্ন উত্তর পর্বেই আসেন এমনটা কিন্তু নয়, প্রভু যে সমস্ত যে শাস্ত্রের ভিত্তিতে আমাদের যে প্রশ্ন উত্তর দিয়ে গেলেন, তো এটা প্রভু প্রত্যেক দিন সেই শাস্ত্রগুলো আমাদেরকে পড়াচ্ছেন। সেটা হচ্ছে আমাদের সকালবেলা যেরকম মর্নিং এ চৈতন্য চরিতামৃত হয়, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইম 6টা, আর বাংলাদেশ টাইমে হচ্ছে 6:30, এবং সন্ধ্যা 6টার সময় আবার তিনি আমাদেরকে ভাগবতম পড়াচ্ছেন, রিডিং পড়াচ্ছেন সন্ধ্যা 6টা থেকে 7টা ইন্ডিয়ান টাইম, এবং বাংলাদেশ টাইম হচ্ছে 6:30 থেকে 7:30, এবং তারপরে রয়েছে মহাভারত। এবং তারপরে আমরা যে বেশ 5 বছর যাবত যে আমরা ভাগবতম লাইন বাই লাইন প্রভু পুরোভাবে সেটাকে সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, সেটা হচ্ছে মহাভারত শেষ হওয়ার পরপরই সেই ক্লাস তিনি দিয়ে থাকেন। তো এই সমস্ত ক্লাসগুলোতেও আপনারা যুক্ত হতে পারেন। এর জন্য আপনাদেরকে যে কি করে জানবো যে প্রভু এখন ক্লাসগুলো দিচ্ছেন, আমি তো অলরেডি টাইম বললাম। তারপরেও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তো আমাদের যে ক্লাস লিংক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। তো তার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিতে লাগবে যে প্রভু আমরা ক্লাস লিংক গ্রুপে যুক্ত হতে চাই। তো এই বলেই মেসেজ দিলে আপনার নাম এবং ঠিকানা দিয়ে এই মেসেজটা আপনারা দেবেন, তাহলে সেই গ্রুপে আপনাকে যুক্ত করা হবে, এবং আপনি সেই গ্রুপে যুক্ত হলে পারেই বুঝতে পারবেন যে কখন প্রভু কোন ক্লাসটা দিচ্ছেন, সেই ক্লাসে এসে আপনার জীবনকে পরিবর্তন করার সুযোগ পাবেন। হরে কৃষ্ণা। তো আজ আমাদের এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। তো হরে কৃষ্ণ, প্রণাম। দেখা হবে আগামী পর্বে। হরি বল। জয় সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়। বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। সকল উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। সবাই শোতে যাওয়ার আগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এটা আমাদের বিশেষ অনুরোধ থাকবে। আর আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধুমাত্র এই হরি কথা, ভাগবত কথা এ নিয়েই পরিচালিত হয়।
তাই আপনারা একটু কৃপা করে আমাদের ওই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, উপরে তার লিংক দেওয়া আছে, অথবা আপনি আমার নাম দিয়ে সার্চ করবেন সুন্দর নিত্যানন্দ দাস। কৃপা করে শোয়ার আগে আপনি একটু সাবস্ক্রাইব হয়ে যাবেন, তাহলে আপনি সর্বদা হরি কথার মধ্যে ডুবে থাকবেন। তাহলে আর আপনার কানের মধ্যে এই সমস্ত আলতু ফালতু কথা কাজে লাগবে না, তখন আপনি দেখবেন যে জীবনটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা কৃপা করে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হতে পারে। এতে আমাদের ভালো হবে কি আরো মানুষ কৃষ্ণ ভক্তিকে জানতে পারবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম।